হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ বাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন বড় ভাই, জ্যোতি ভাই। আমাদের পডকাস্টের একদম শুরুর দিকের অতিথি ছিলেন। মাঝখানে আমরা জুলাই আন্দোলনের পর থেকে আমরা আম, অতভাবে কানেক্ট হতে পারিনি, বাট অনেক দিন পর আমাদের পডকাস্টে আবার আসলেন। ওয়েলকাম জ্যোতি ভাই। আম, আসসালামু জ্যোতি আলাইকুম ভাই। ইমতিয়াজ জি। এন্ড দর্শক সবাই। জি, জ্যোতি ভাই, জি। আম, আপনাকে মানে আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছা ছিল যে রিসেন্ট যে পলিটিক্যাল ফেনোমেনন গুলো দেখতেছি আমরা, অত্যন্ত অস্থির একটা সময়। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান আসতেছে না বাংলাদেশে, বিএনপি তার গ্রাউন্ড লুজ করতেছে, জামাত তার পলিটিক্যাল গ্রাউন্ড মানে শক্ত করতেছে, দেশের মানুষ সার্ভে হইতেছে, মানুষজনের উম, মানে কাছে গেলে বোঝা যায় যে জামাত প্রচন্ড জনপ্রিয়। অনলাইনে জামাতের জয় জয়কার। বিএনপি আবার পাল্টা আক্রমণ করতেছে ডাকসুতে, এবং রাকসু এবং অন্যান্য ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছে। তো এরকম একটা বিশাল একটা ভলাটাইল এবং অস্থির একটা সময় আমরা, আহ, বা রাজনীতিতে সবসময় অস্থির ছিল, বাট এই সময়গুলা মনে হইতেছে যে আরো অনেক অস্থির। তো সেই কারণেই জ্যোতি ভাইকে আমরা মানে আনলাম, যে ওনাকে জিজ্ঞেস করি যে আসলে নির্বাচন নিয়ে কি হইতেছে, যে তফসিল একবার ঘোষণা করা হলো, তারপর আরেকবার ঘোষণা করা হইলো না। আম, আবার সময় মতো ঘোষণা করা হবে, সেটাই আমরা আবার নির্বাচনের প্রস্তুতি দেখা যাচ্ছে। আম, আহ, সব ধরনের আবার এর মধ্যে আবার এই এনসিপি, এই দলগুলা চায় যে নির্বাচন পিছিয়ে যাক। সবকিছু মিলে জ্যোতি ভাই, আমি আপনাকে প্রশ্নটা করব যে নির্বাচন নিয়ে আপনার কি মনে হয়? আমি জানি আপনার মানে মানে আমার সাথে আপনার অনেক কিছুটা ডিফারেন্স আছে মতামতে, তো আপনার মতামতটা আমি জানতে চাই। এগেইন ধন্যবাদ ইমতিয়াজ। আসসালামু আলাইকুম সবাই। ডিয়ার মানে প্রিয় দর্শক, অনেকদিন পরে বাস চ্যানেলে আসলাম। গতবার যখন আসছিলাম সেটা হাসিনার আমলে, তখন আমাদের অনেক হ্যাঁ। দিন পরে সেটা আর কি। সো জি, জি, জি। সেই। আমরা আচ্ছা। এখানে বলে রাখা যে না, অনেক আমাদের অনেকগুলো এপিসোডে আপনি আসছেন, এবং ইকোনমির ব্যাপারে আমরা যে সব কথাগুলো বলছি, ইট ওয়াজ অ্যামেজিং ব্যাক দেন। মানে আমরা ক্রমাগত হিট করতেছিলাম, কারণ ইকোনমিক ব্যাপারটা ওকে। আমরা জানতাম যে, এবং ওই সময়গুলো আসলে সেই জানুয়ারি থেকে আহ, মানে জুলাই ইসের সময়গুলোতে আমাদের মানে আমরা নিজেরাও জানতাম যে হাইন্ডসেটে যে এই জিনিসগুলো এখন যখন আমি পিছনে ফিরে দেখি, আমি দেখি যে সেই কথাগুলো আসলে অনেক কাজে দিছে। আমরা যদি হাল ছেড়ে বসে থাকতাম আসলে কিন্তু কিছু হতো না, বাট উই কিপ টু এক্স্যাক্টলি। কিপ অন ট্রাইং, কিপ অন ট্রাইং। জীবন ট্রাই। হ্যাঁ। তো সেটার জন্যই এই- আমরা আবার কথা বলা জি, শুরু করতেছি। হ্যাঁ। জি, যদি ভাই বলেন। জি। তো এখন নির্বাচন নিয়ে যেটা আর কি, আপনার স্পেসিফিক্যালি ওইটা দিয়ে বলি, তারপরে লেটস সে যে কনভারসেশন যেদিকে ইয়ে হয় আর কি। আপনার নির্বাচন নিয়ে আমি যেটা দেখতেছি আর কি, যে বা আমাদের আমাদের অ্যাক্টিভিস্ট সার্কুলে, বা আমরা আগে যারা অ্যাক্টিভিস্ট ছিলাম সেই সার্কুলে, আবার দেশে যারা মনে করেন আপনার আহ, মানে ডিরেক্টলি পলিটিক্যালি ইনভলভ না, কিন্তু মোটামুটি সচেতন, যারা মনে করেন টক শো দেখেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করে, সোশ্যাল মিডিয়া ফলো করে, পলিটিক্সে ইন্টারেস্টেড, কিন্তু খুব একটা অ্যাক্টিভ না। ঠিক আছে, এরকম আমাদের নিজেদের মানে এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে বলেন, বন্ধু বান্ধবদের মধ্যে বলেন, যেভাবে ইয়ে করেন, মানে যারা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যারাই হোক আর কি, একটা জেনারেল দিয়ে হচ্ছে যেরকম যে ভাই নির্বাচন কি হবে, বা মানে নির্বাচন মানে এক প্রশ্ন আর কি, যে আপনি দেখবেন যে আবার অনেকে তো ডিরেক্টলি বলেই আর কি যে না নির্বাচন তো হবেই না, মানে হবেই না প্রশ্নই আর কি, মানে হ্যাঁ। কিন্তু না, সময় মতো নির্বাচন হবে, ভালোভাবেই হবে, এই কথাটা আসলে কিন্তু খুব একটা কেউ বলে না। ঠিক আছে। হুম। সো দিস ইজ আমাদের স্টার্টিং পয়েন্ট আর কি। এখন নির্বাচন হবে মানে ভালো মতো হবে কিনা সেটা না, মানে ভালো মতো না হওয়ার অনেকগুলা কারণ আছে, বা মানে এক্স্যাক্টলি। হ্যাঁ। ভালো মতো যাতে না মানে হতে পারে এরকম রিস্ক ফ্যাক্টর অনেকগুলি আছে, এন্ড আই উইল কাম টু দ্যাট। ঠিক আছে। কিন্তু স্পেসিফিক যেটা যে মানে রমজানের আগেই আহ, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে, হ্যাঁ, এইটা অবিশ্বাস করা মানে নির্বাচন হবে এটা অবিশ্বাস করার মতো আসলে কোনো কংক্রিট কোনো কারণ নাই। আপনি যদি জিজ্ঞেস করেন মানুষকে যে ভাই মানে কেন হবে না, নির্বাচন না হইলে কি হবে, তখন কিন্তু দেখবেন যে আসলে খুব একটা কিছু ইয়ে হয় না।
মানে কেউ খুব একটা উত্তর দিতে পারে না। তো আমরা ওইটা যদি একটু জাস্ট কনসিডার করি যে নির্বাচন না দিলে কি হইতে পারে, তারপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ভালো হবে কিনা, সে সেকেন্ড কোয়েশ্চেনটাতে পরে আসি, প্রথমটাতে থাকি। তো একটা হইতে পারে যে আপনার ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, উনি উনি ক্ষমতায় থেকে যাবেন। হ্যাঁ, উনি একটা ইমার্জেন্সি দিয়ে বা যে কোনো একটা ইয়ে করবে, বলবে যেরকম যে ফেব্রুয়ারিতে হবে না, আরো 1 বছর পরে বা 1.5 বছর পরে, 2 বছর পরে। এটি কিন্তু অতীতে যখন আপনার সামরিক শাসকরা ক্ষমতায় আসছিল, যেমন এরশাদের সময়, বা মনে করেন পাকিস্তান আমলে আইয়ুব খানের সময়, বা পাকিস্তানে জিয়াউল হক বা পারভেজ মোশাররফ, তারা যখন মার্শাল ল দিয়ে ক্ষমতা নেয়, তখন কিন্তু সেরকমই হয় যে তারা বলে যে 90 দিন, 6 মাস, 1 বছর, তারপরে বলে যে দেশে অবস্থা এখনো ভালো না, অনিশ্চয়তা, করা মানে হ্যান ত্যান অনেক কিছু এক্সকিউজ দিয়ে টিয়ে দে কিপ অন ইনডেফিনিটলি এক্সটেন্ডিং দ্য পাওয়ার। হুম তো হুম এইটা একটা থিওরিটিক্যালি উনি সব করতে পারেন, ঠিক আছে, মানে আমি বলতেছি। কিন্তু এইটাকে যদি ওনার করতে হয়, উনি এটা যদি করতে চান, তখন মানে উনি কোথায় কোথায় বাধা পাবেন? উনি ডিরেক্টলি বাধা পাবেন হচ্ছে আর্মির থেকে, ঠিক আছে। উই নো দিস, উই নো হুম দিস হুম ভেরি ওয়েল, কারণ আর্মি, ওয়াকার সাহেব এটা মানে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে বহুবার বলেছেন, ঠিক আছে। উনি একবার সেই 2024-এর সেপ্টেম্বর মাসে আপনার এই একটা বিদেশি গণমাধ্যমের সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন যে উই এক্সপেক্ট ইলেকশন উইদিন 18 মান্থস। দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট অফিসিয়াল ইয়ে, 2024-এর সেপ্টেম্বর অক্টোবরের এটা। উনি হুম হুম ফেব্রুয়ারিতে রাওয়া ক্লাবে একটা মিটিং এ এরকম বলছেন যে এই বছরের শেষের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়া উচিত, আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। সেটাও পাবলিকলি বলা হয়েছে। আবার একটা অফিসার্স অ্যাড্রেস মানে এই মে মাসে একটা অফিসার্স অ্যাড্রেস, সেইটাতে মিডিয়া রিপোর্ট করছে যে উনি বলছেন যে ইনশাল্লাহ 1লা ডিসেম্বর, 1লা জানুয়ারি থেকে আমরা নতুন সরকার দেখতে চাই, এরকম কথা। সেটা আবার উনি কিন্তু আবার অস্বীকার করেন নাই যে উনি এটা বলছেন, এটা স্বীকারও করেন নাই, অস্বীকারও করেন নাই। মানে এটা আইএসপার দিয়ে এটা বলা হয়েছে যে এরকম যে এটা কোনো অফিসিয়াল বক্তব্য ছিল না, এটা একটা জেনারেল মানে অফিসার্স অ্যাড্রেস ছিল সেখানে। কিন্তু উনি যে এইসব এই কথাগুলি যে বলছেন, এটা কিন্তু উনি কোথাও অস্বীকার করে নাই। সো আর্মি বারে বারে বলে আসতেছে যেরকম যে তারা এই ডিলে রাখতে চায় না। কেন চায় না সেটারও কিন্তু একটা খুব ভালো কারণ আছে। হুম 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 দেখে যে আপনার আর্মি নর্মাল সময় কাজ কি, আর্মির নর্মাল সময়ের কাজ হচ্ছে যে তারা ক্যান্টনমেন্টে থাকে, তারা সকাল বিকাল এক্সারসাইজ করে, প্রচুর এক্সারসাইজ করে, ঠিক আছে। কারণ হচ্ছে যে তাদের ব্যাটল রেডিনেস ইয়ে করার জন্য তৈরি থাকা। এটা তো হুম হচ্ছে আর্মির নর্মাল সময়ের কাজ। আর্মির কাজ তো আপনার এই সারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা করা না, পুলিশের কাজ করা তো আর্মির কাজ না। হুম এটা হুম একটা প্রচন্ড মানে ফর দেম দিস ইজ এ টর্চার, সোজা কথায় আর কি। আচ্ছা, এই কাজটা, এরকম কাজ কিন্তু তারা বিদেশেও করে। মনে করেন যে যখন আপনার আফ্রিকাতে বা অন্য দেশে যখন শান্তিরক্ষী বাহিনীরা যায়, তখন এই ধরনের অনেক কাজ করতে হয়। যে অমুকখানে কোনো একটা গ্রামে মানে ডাকাত পড়ছে, ওই ডাকাতদের গিয়ে ধরে নিয়ে আসো, এই টাইপের কাজ, মানে পলিসিং টাইপের কাজ। এই ধরনের কাজ তাদের করতে হয় বিদেশে। কিন্তু তার জন্য কিন্তু তারা আপনার ডলার পেমেন্ট পায়। শান্তিরক্ষী বাহিনীতে যখন তারা যায়, তারা একটা খুব ভালো অ্যামাউন্টের ডলার পায়, যেটার উপরে ট্যাক্স দিতে হয় না, আরো অনেক অ্যালাউন্স ট্যালাউন্স অনেক কিছু পায়। হুম তো এখন বেসিক্যালি একটা সাধারণ সেনাবাহিনীর সদস্যের জন্য গত 1.5 বছর ধরে ওনারা যে কাজটা করতেছে, এই একই কাজ যদি ওনারা বিদেশে করতো, তাহলে পরে ওনারা একটা ভালো ডলার পেমেন্ট পাইতো। এখন দেশে করতেছে, এটাতে তারা টাকায় পেমেন্ট, মানে তাদের তো কোনো এক্সট্রা অ্যালাউন্স বা কোনো কিছু পাচ্ছে না তারা। হুম 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 এবং এই কাজ করার জন্য তাদের আপনার যে মানে আপনার মানে ব্যাটল রেডিনেস কমে যাচ্ছে, তাদের যে আপনার এক্সারসাইজে ঘাটতি হচ্ছে, এই ঘাটতি পূরণ করার জন্য সে আরো 2-3 বছর হয়তো মিশনে যেতে পারবে না। ঠিক আছে, মনে করেন যে আমি আপনি আমরা নর্মাল সময় আমাদের 5টা এক্সারসাইজ করার কথা ছিল, আমরা ওই 5টা এক্সারসাইজ যদি না করি, আগামী বছর যখন আমরা বলবো যে স্যার আমরা বিদেশে যেতে চাই, তখন তো আমরা পাবো না, আমি পাবো না। দেখা গেল যে আপনি ওই 5টা এক্সারসাইজ করতে পারছেন, আপনি পাবেন, কথার কথা আর কি। হুম তো হুম হুম সেনাবাহিনী র্যাঙ্ক এন্ড ফাইল বা অন্য মানে যারা ইয়ে আর কি, এটাতে আপনার মানে জুলাই স্পিরিট বা এরকম কোনো কিছু, মানে আমি কোনো মহান কোনো ব্যাপার না, খুব খুব মানে আপনার ডাল ভাত ব্যাপার যে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এই মানে ক্ষমতা দখল করে রাখার, ক্ষমতায় থাকার, ইউনূস সাহেবকে লং টার্ম রাখার কোন রকমের ইচ্ছা তাদের নাই। এটা আপনার হুম। মানে জোয়ান থেকে শুরু করে যে ওয়াকার পর্যন্ত সবার। তো সেনাবাহিনীর স্পিরিটও ডাউন হইতেছে, কারণ স্পিরিটও দেশের ডাউন ভিতরে। হইতেছে। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই, যে এরা আপনার এখানে যখনই এরকম কোনো গন্ডগোল হয়, ইয়ে হয় আর কি, যে আপনার যে তখন আর্মিতে মানুষ গালি দেয় যে এরকম যে এই তোরা ইয়ে টি আর কি, এগুলো তো আর্মি ইয়ে হওয়ার কথা না। পুলিশে যারা যায় তারা এগুলোতে ইউজ টু,
হ্যাঁ, দে নো যে দিস ইজ হাউ দ্য মানে থিংস আর। সেনাবাহিনীর লোকেদের তো এগুলার জন্য তারা ইয়ে না আর কি। রেডি না। হ্যাঁ, সো এই জন্য, সো তাহলে পরে ওই সামরিক শাসন টাইপের কিছু করে ইউনুস থাকবেন, এটা আমার কাছে মনে প্র্যাকটিক্যাল মনে হয় না। না না না, এটা আম, বাস্তব না। তারপরে আবার আরেকটা হইতেছে যে আরেকটা ঘটনা ঘটতে পারে যে আপনার ইউনুস সাহেব থাকবে না, অন্য কেউ আসতে পারে। এইটা একটা সম্ভাবনা হতে পারে। হুম এবং আপনার হয়তো মনে আছে যে বছরের মে জুন মাসে একবার কথা উঠলো যে ইউনুস সাহেব রিজাইন করবেন। এটা হুমকি দেওয়া হ্যাঁ, হয়েছিল। এরকম একটা কথা উঠলো আর কি। হুম তো ওইরকম যদি কিছু হইতে পারে যে ইউনুস সাহেব রিজাইন করে চলে যাবেন, অন্য কেউ আসবে, তারপরে তারা থাকবে। এই কথাটা আবার কিন্তু আপনার আওয়ামী লীগের লোকজন খুব বলে যে এটা তো -2-র পুনরাবৃত্তি হচ্ছে আর কি, মানে রিপিটেশন অফ -2, মাইনাস, এখন হবে -4, যে আপনার হাসিনা খালেদা জয় তারেক এইভাবে। তো আওয়ামী লীগের লোকজন কিন্তু এই ন্যারেটিভটা খুব ছড়ায় যে আপনার ইউনুস সাহেব থাকবে না, ইউনুসের জায়গায় ওয়াকার তার পুতুল কাউকে বসায় দিবে। ঠিক আছে, সেটা হয়তো আপনার আহ তারা এক একটা গল্প বলে আর কি। একটা গল্পে থাকে যেরকম যে হয়তো প্রধান বিচারপতি যিনি রিটায়ার করতে যাচ্ছেন, হ্যাঁ, ইনি আসবেন, অথবা হোসেন জিল্লুর রহমান সাহেব আসবেন, অথবা অন্য কেউ আসবে, অনেক নাম আপনি পাবেন। হুম। এবং তারা এসে ওই 111-এর মতো করবে আর কি, যেরকম যে, ঠিক আছে। এখন এইটা আওয়ামী লীগের লোকজন কিন্তু খুবই, মানে তাদের জন্য কিন্তু এটা খুবই, এই কথাটাই ইয়ে হয়, কারণ যখনই তারা বলে যে -2, মানে হচ্ছে হাসিনা মাইনাস খালেদা মাইনাস, মানে হাসিনা ইকুয়াল টু খালেদা, অথবা মানে জয় ইকুয়াল টু তারেক রহমান। হ্যাঁ, এই ইকুয়েশনটা করতে কিন্তু আওয়ামী লীগের খুবই ভালো। কারণ হইতেছে যে এরকম যে আপনার তাইলে পরে আপনি আওয়ামী লীগ ইকুয়াল টু বিএনপি এটা করতে পারেন। আবার এই একই ইকুয়েশনটা কিন্তু আপনার যারা অ্যান্টি বিএনপি জুলাই পক্ষের যারা আছে তাদের জন্য ভালো, যে দুই সাপের এক বিষ। ঠিক আছে, হুম। কিন্তু এইটা কিন্তু আসলে, কিন্তু মানে এই কথাটা ছড়ানোর জন্য বহু লোক আছে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যেরকম যে এটা কি আসলে প্র্যাকটিক্যাল, যে আপনার ঠিক আছে ইউনুস সাহেবকে সরায় দিয়ে ওয়াকার সাহেব আরেকজনকে বসাবে, আরেকজনকে বসায়ে তারপরে তারা আর কি আপনার তারেক সাহেবকে দেশে ফেরত দিবে না, 111-এর মতো করে বিএনপি কে ভাঙবে, ভেঙে আরেকটা কিংস পার্টি করবে, তারপর সেই কিংস পার্টি আর এনসিপি আর জামাত এরা সবাই মিলে ভবিষ্যতে গিয়ে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা জিতবে। ওয়াকার সাহেব যদি আসলে ক্ষমতা দখল করতেই চাইতো, তার তো এত ঘুরে পেঁচায় কিছু করার দরকার ছিল না। উনি তো সেই 2024-এর অগাস্টেই করতে পারতো। দুই হাজার হুম। চব্বিশের যখন আপনি মানুষ দুই রেডি ছিল তিন তখন সেই সময়। ধরেই নিচ্ছিল, আপনি আর্মি দুই টেকে তিন বলছিল। চার পাঁচের ভিডিও দেখেন ইউটিউবে, এখনো হুম পাওয়া যাবে আর কি। হ্যাঁ, যে আপনার মিরপুরে মানুষ স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তখন হ্যাঁ। তো আমরা জানতাম না যে ইউনূস সাহেবের সাথে যোগাযোগ হচ্ছে, বা উনি প্যারিস থেকে আসবে, না, বা এখন এরকম আমরা কিছু। অনেক কথাই বলতে পারি, তখন একটা মাত্রই লক্ষ্য ছিল যে শেখ হাসিনা যাওয়া, এছাড়া তো শেখ হাসিনা আর যাওয়ার কিছুই এক্স্যাক্টলি, চাইনি আমরা আর আমরা কিছুই আমরা চাই কোনো নাই, কিছু না। হ্যাঁ। কিছুই চাই নাই। ইভেন যদি মনে করুন আগস্টের 5 তারিখে যদি ওই গণভবনে যখন মানুষজন ঢুকলো জনতার সাথে, যদি আপনার 10টা ট্যাঙ্ক থাকতো, আর ওই 10টা ট্যাঙ্কের উপর থেকে ওয়াকার সাহেব ওইখানে ট্যাঙ্কের সামনে দাঁড়ায় ভাষণ দিতেন যে মানে জনতার বিপ্লব হয়ে গেছে, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি আহ আপনাদের সহায়তায় ক্ষমতা দখল করছি, এই কথা যদি বলতো, তখন কি আমরা বলতাম যে এরকম যে আমরা সেনা শাসন চাই না, না আন্দোলন না করবো বা কিছু? তখন না তো না। ওয়াকার সাহেবকে মেনে নেওয়া হইতো। হ্যাঁ তো হ্যাঁ উনি হ্যাঁ। তো তখন তো এটা করে নাই, এখন এতদিন পরে এইভাবে এইভাবে ঘুরে পেঁচায় করবে, করে একটা ইয়ে করবে। হ্যাঁ, এবং এটা করতে গেলে পরে এটা বিএনপিও মেনে নিবে, বিএনপিও আপনার ওরকম যে আপনার তারেক সাহেবকে মাইনাস করে দিয়ে ওয়াকারের সাথে হাত মিলে এরকম কিছু করবে। এইটা মানে আমরা যারা পলিটিক্স নিয়ে একটু চিন্তা ভাবনা করছি বা দেখতেছি বা ইয়ে আর কি, এটা আসলে ঠিক ইয়ে হয় না। না, হ্যাঁ, এটা সো তো ফিজিবল না। আমিও বলি এটা ফিজিবল না, কারণ হচ্ছে বিএনপি কে তো ভাঙার চেষ্টা আওয়ামী লীগ কম করে নাই না। ওদের তো এক্স্যাক্টলি, 1,000 কোটি টাকা ছিল। ওরা এক্স্যাক্টলি, দে লিটারালি টুক $239 billion আউট অফ দ্য কান্ট্রি। তো তো এখন রাইট, ওখান থেকে তো আপনার কিছুটা ভাগ দিলেই তো বিএনপি কে পারে নাই, তো ওই পারে শাহজাহান নাই তো। ওমর বা দু একজন ছাড়া কাউকে তো নিতে পারে ওই নাই। ওই তো শাহজাহান এখন ওমরই আপনি চিন্তা করেন যে ওই তো এখন মানে ওই বিএনপি কে ভাঙা ফেলবে, এটাকে এটা আমি আমার কাছে মানে কোনো ফিজিবল খুব কোনো একটা কাহিনী। আর ফিজিবল মনে বিএনপি হয় না। জাস্ট লাইক, যদি ওরা চিন্তা করে দে আর অলমোস্ট ইন পাওয়ার, মানে তারা ফ্রম দেয়ার পার্টি বা তাদের পার্সপেক্টিভ থেকে তারা জাস্ট একটা ইলেকশন অ্যাওয়ে,
ওয়াই মানে কেউ এই মুহূর্তে কেউ এখন মানে তারই করবে, মানে কেউ ছাড়তে এক্স্যাক্টলি যাবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হুম যখন তারা ভাঙার মতো, যেটা আর কি ওই 2023-এর শেষের দিকে, মানে 24শে জানুয়ারির আমির আমির নির্বাচনের আগে, তখনই যে যারা ভাঙে নাই, তখন হাসিনার ওই ডিপ্রেশনের সময়, ওই কোটি কোটি টাকার লোভে, এবং তখনও তো আসলে কেউ আমরা জানতাম না যে জুলাই বিপ্লব হবে, হাসিনা পালিয়ে যাবে, এগুলি কিছু। ওই সময় যারা বিট্রে করে নাই, তারা এখন এসে বিট্রে করবে, এটা তো মানে মানে হয় না আর কি। হুম সো হুম এই হুম জন্য আমি মনে করি যে ইউনূস সাহেব নির্বাচনটা দিয়ে দিবেন, সময় মতনই দিবেন। উনি প্রমিস করছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে দিয়ে তারপরে উনি চলে যাবেন। কিন্তু নির্বাচনটা ভালো হবে কিনা এইটা নিয়ে অনেক প্রশ্ন। So, নির্বাচন হবে কিনা এইটা নিয়ে আমি কোনো ডাউট দেখি না। যে ইয়ে আর কি, আপনার ইলেকশন কমিশন তো বলছে যে এরকম যে তারা এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করবে, 15 তারিখের হুম মধ্যে মোস্ট লাইকলি। আমরা তো এখন রেকর্ড করছি 9 তারিখে, 10 অথবা 11 তারিখের মধ্যে বোধহয় তারা তফসিল ঘোষণা করে দেবে। আমার আমার হুম আমি হুম যতদূর জানি আর কি, যে মানে বাংলাদেশ সময় বৃহস্পতিবারের মধ্যে আহ তফসিল ঘোষণা করার পরে আপনার মানে নর্মাল যা প্রসেস থাকে আর কি, যে ক্যান্ডিডেটরা তাদের নমিনেশন সাবমিট করবে। তারপরে একটা পিরিয়ড থাকবে 7 দিন বা 10 দিন। সাবমিশনের পরে মানে একটা থাকে আর কি, যেটা আপনি নমিনেশন উইথড্র করতে পারেন। তারপরে ক্যাম্পেইন করে আহ, ফেব্রুয়ারির 12 তারিখে বোধহয় নির্বাচনের কথা সর্বশেষ যা শোনা যাচ্ছিল আর কি। সো ওইরকম কিছু একটা নির্বাচন হবে। সো ইলেকশন হবে, এটা আমি মোটামুটি মানে কনফিডেন্ট। 100% কনফিডেন্স পৃথিবীতে কিছুই নাই, যে কোনো কিছু মানে অ্যাক্ট অফ করতে হতেই পারে। বাট মোটামুটি কনফিডেন্ট যে ইলেকশন 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখে হবে। কিন্তু ভালো হবে কিনা এটা হচ্ছে কোয়েশ্চেন। সো রিস্ক ফ্যাক্টর কি? একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু ল অ্যান্ড অর্ডার, প্রচন্ড রিস্ক ফ্যাক্টর। দ্যার ইজ মানে নো ডিনাইং অ্যাবাউট দ্যাট, যে আপনার হুম দেশের হুম আম, আর কি মানে, আমি সাধারণ ল অ্যান্ড অর্ডারের কথা বলছি, আমি কোনো পলিটিক্যাল মানে আওয়ামী লীগ ভায়োলেন্স করবে বা এরকম কিছু, সে প্রশ্নও আসছে, কিন্তু আমি সেগুলির আগে জাস্ট এমনি ইন জেনারেল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট গুড। হ্যাঁ। সো এইটা একটা জিনিস। আহ তারপরে সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যেরকম যে আমাদের দেশে আসলে আপনার কম্পিটিটিভ ইলেকশন তো বহু বছর হয় নাই। আপনার মানে প্রপার আর কি, যে মানে আনসার্টেনটি, যে আমিও জিততে পারি আপনিও জিততে পারেন, হাড্ডাহাড্ডি লড়াই, এই টাইপের নির্বাচন কিন্তু আমাদের দেশে আপনার সেই 2001-এর পরে হয় নাই। 2008-এর ইলেকশনটাও ওইখানে আমি মনে করি যে ওই ইলেকশনটাতে আওয়ামী লীগ জিততো, এমনিতেও জিততো। ঠিক আছে, আমি পার্সোনালি মনে করি। জিতো কিন্তু মানে কিন্তু খুব খুব এই মানে কিন্তু ক্লোজ সেখানে মার্জিন। গন্ডগোল হয়েছিল, এটাও ঠিক আর কি। মানে ওইটা যে একশো ওইটাও, 60-70টা হয়তো পাইতো, কিন্তু এইরকম হ্যাঁ, ল্যান্ডস্লাইড যে এটা করা হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং জি, করা হয়েছে। তো জি আমি জি। সেটাই বলতে চাচ্ছি আর কি, যে আমি পার্সোনালি মনে করি যে ওইটা আওয়ামী লীগ জিততো। হুম কিন্তু হুম হুম তারপরেও কিন্তু থাকে আর কি, যে ওইটা ঠিক ওই আগের নির্বাচনের মতো, মানে 91, 96 এবং 2001-এ যেরকম দুইটা সাইড ফ্রি অ্যান্ড ফেয়ার কন্টেস্ট, হাড্ডাহাড্ডি লড়াই, যে কোনো সিটে যে কেউ জিততে পারে, সেরকম হুম ছিল না। আমি ওই হুম ওই হুম কথাটাই বলতে চাচ্ছি আর কি। তার মানে হচ্ছে যে হুম আমরা যেহেতু প্রায় 25 বছর আমরা আসলে দেখি নাই যে আসলে ওই হাড্ডাহাড্ডি ইলেকশনটা কিভাবে হইতে পারে, এবং সেইটার থেকে আপনার ভায়োলেন্স হতে পারে কি না, এটা একটা বিশাল রিস্ক। কারণটা আমি আপনি একটু একটু এলাবোরেট করি। 90s-এ যখন ইলেকশন হতো, 91, 2001 এবং 96, ওই তিনটা ইলেকশনে বেশিরভাগ জায়গাতেই যারা কন্টেস্ট করছে তারা একজন আরেকজনকে লোকালি খুব ভালোভাবে চিনতো। মনে করেন যে আপনার আমি আপনি একই এলাকার মানুষ, ঠিক আছে। আপনি ইলেকশন করতেছেন মনে করেন আপনার ধানের শীষ থেকে, আমি করতেছি নৌকা থেকে, আরেকজন কেউ করতেছে দাঁড়িপাল্লা থেকে, ঠিক আছে। আমরা কিন্তু হুম হুম সবাই মোটামুটি সবাইকে ভালোভাবে চিনতাম, এলাকার লোকেরাও ভালোভাবে চিনতো। জানতো যে আচ্ছা ঠিক আছে, মির্জা ফ্যামিলির থেকে উনি দাঁড়াইছে। আহ এর আগে হয়তো আপনার ওনার বড় ভাই ছিল, অথবা চৌধুরী ফ্যামিলির উনি, বা অমুক মিয়া, বা তমুক আর কি, মানে মোটামুটি, ঠিক আছে। আমরা জানতাম একজন আরেকজনকে। দেয়ার ওয়াজ এ আপনার একটা মানে ইনফর্মাল আন্ডারস্ট্যান্ডিং যে হোয়াট ইজ অ্যালাউড অ্যান্ড হোয়াট ইজ নট অ্যালাউড, হুম রাইট। হুম আপনি যখন একদম প্র্যাকটিক্যাল লেভেলে মিছিল, ঠিক আছে, আপনি মিছিল বার করবেন, আমিও মিছিল বার করব, একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং থাকতো যে ধানের শীষের মিছিলটা যাবে হচ্ছে দুপুর 2টার সময়, হুম মসজিদ থেকে বার হয়ে ওই উত্তরপাড়ার রাস্তাটা দিয়ে ওইভাবে করা, ঠিক আছে। এবং নৌকার মিছিল বা দাঁড়িপাল্লা হোয়াট এভার মানে আদার পার্টির মিছিল যেটা হবে, এটা যাবে বিকাল 4টার সময়
তারা আপনার পূর্ব দিক থেকে মসজিদ পর্যন্ত আসবে, অথবা বাজারের এই এই ডান দিক দিয়ে যাবে, অথবা মানে ইয়ে করার এই এই জিনিসগুলি কিন্তু একদম লোকাল লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো। কেন থাকতো? তার কারণ হচ্ছে যে আপনার মানে ব্লাডশেড এড়ানোর জন্য বা ব্লাডশেড জ্ঞানী এড়ানোর হওয়ার জন্য। জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবারই তো একটা জোশ ইয়ে করে আর কি, এবং হুম, আপনি হুম, আপনার লোকেদের তো জোশ আনতেই চান। দ্যাটস এক্স্যাক্টলি হাউ দিস ওয়ার্কস, রাইট? কিন্তু ওই হুম, লোকাল লেভেলে আপনার মানে যুবদল যুবলীগের নেতা, অথবা ইয়ে আর কি পাড়ার মুরব্বিদের সাথে বা গ্রামের মুরব্বিদের সাথে দুই পার্টির লোকেদের একটা ইয়ে টিয়ে করে এই টাইপের জিনিসগুলি থাকতো একদম লোকাল লেভেলে, গ্রাসরুট লেভেলে। তারপরে আপনার, তার মানে এই না যে এরকম যে ভায়োলেন্স হতো না, ভায়োলেন্সও হইতো, কিন্তু ভায়োলেন্স গুলিরও একটা ইয়ে থাকতো, যেরকম যে ঠিক আছে ওই কথার কথা আর কি বলতেছি, যে মনে করেন যে আপনার ধানের শীষের রাশেদের প্রচন্ড বার বেড়ে গেছে, রাশেদকে একটু সাইজ করতে হবে, ঠিক আছে? হুম, এটা এখন মনে করেন আপনার আওয়ামী লীগ জামাত সবাই মিলে ঠিক করলো, রাইট? এখন আমি যদি রাশেদকে মারি, আপনি রাশেদের পক্ষে, আপনি রাশেদের ভাই, আপনি এখন আমাকেও একজনকে মারবেন, দ্যাটস নর্মালি আর কি। কাজেই মারার আগেও একটা খুব সুন্দর ইয়ে করা থাকতো, যে একটা প্রোটোকল দেওয়া হইতো, মেসেজ দেওয়া হইতো, যেরকম যে অলমোস্ট অমুক মানে খানে ফিলস লাইক মাফিয়ার মতো। মাফিয়া কিন্তু এরকম না শুটিং না, দেয়া এক্স্যাক্টলি বা তাই, যে বা ভায়োলেন্স করে আপনার, ব্যালেন্স মানে করা, যেরকম যে হ্যাঁ, যে আমরা আপনার। আমরা একটা হিট করব, এই হ্যাঁ, হিটটা হ্যাঁ। আপনাদেরকে অ্যালাউ করতে দিতে হবে, তখন মানে ওই এই সবকিছু কিন্তু আপনার একটা খুব ওয়েল কোঅর্ডিনেটেড গেম। এবং হ্যাঁ, এই হ্যাঁ। গেমটা কিন্তু যে খালি যে ইলেকশনের আগে 2 সপ্তাহে তা না, এই গেমটা কিন্তু তার আগে, যেহেতু আমি জানি যে নির্বাচনটা হবে গিয়ে অমুক সময়, দুই হুম, হাজার হুম, একের নির্বাচনটা যদি আমরা জানতাম যে 2001-এর অক্টোবরে হবে, এই গেমটা কিন্তু তার আগে 12 মাস ধরে এই ধরনের গেমগুলা হয়ে যায়, হুম, হুম, যে কোথায় কি এটিয়ে হবে আর কি, রাইট? এবং এটা যে আপনার মনে করেন যে সেন্ট্রাল থেকে কোঅর্ডিনেট করে করে তা কিন্তু না। না, না, মানে এটা এমন না লোকাল যে এটা যে লেভেলে। আপনার ইয়ে আর কি গুলশান অফিসে বসে মানে ইয়ে আর কি আপনার বেগম জিয়া এটা ইয়ে করছে, বা লন্ডন থেকে তারেক রহমান ডাইরেক্ট করতেছে, অথবা মগবাজার থেকে শফিক সাহেব ডাইরেক্ট করবে, তা না। দিস আর অল লোকাল লেভেল থিংস। হ্যাঁ, হুম, 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 এখন ঘটনাটা যেটা হয়েছে, যে আপনার অথবা কোনো একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে কথার কথা একটা মারপিট লেগে গেল কোথাও, এবং মারপিটে মানে কারোরই এটা ইচ্ছা ছিল না, কিন্তু একটা ব্লাডশেড হয়ে গেল। এখন এটা আমি মিনিমাইজ করবো কেমনে? এটা তো একটা প্রোটোকল লাগবে। একটা প্রোটোকল ছিল যে মানে আমার লোক মারা গেছে, আমি তখন আপনাকে ফোন করে বলবো যে ইমতিয়াজ একটা গন্ডগোল হয়ে গেছে, ভাই এটা আমরা করতে চাই না, এটা এখন ম্যানেজ করতে হবে, আমরা কি করতে পারি, আসেন আমরা একটু কথাবার্তা বলি। এগুলো ছিল। এখন হুম, এই প্রোটোকলগুলি আপনার 111-এর পর থেকে ক্রমাগত ভেঙে গেছে। প্রথমে ওয়ান হুম, ইলেভেন সরকার ভেঙেছে, তারপরে আওয়ামী লীগের 3টা দামি নির্বাচনের সময় তো আপনার একেবারে ইয়ে করে দেওয়া হয়েছে। বিএনপির লোকজন তো আপনার মাঠে থাকতেই পারে নাই, এবং জামাত ইজ এ নিউ প্লেয়ার। এই প্রোটোকলগুলির অনেক জায়গাতে আসলে জামাত হয়তো জানেও না যে এই লোকাল লেভেলের প্রোটোকলগুলো কিভাবে করতে হবে, বিকজ দে আর নিউ ইন 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 দিস গেম। হ্যাঁ, হুম, হিস্টোরিক্যালি আপনার জামাতের কতগুলা সিট ছিল, এটা আপনি এখন মনে দেন 20টা সিট, 30টা সিট, 40টা সিট, হোয়াট এভার, আপনি মানে এক্সাক্ট নাম্বার এক একজন এক এক কথা বলতে পারে, কিন্তু ওদের রেস্ট্রিক্টেড কিছু জিওগ্রাফিক এরিয়াতে জামাত স্ট্রং ছিল। তার বাইরে কিন্তু নেশন ওয়াইড জামাত ছিল না। এই না, নির্বাচনে আপনার মানে এখন জামাত কতগুলা সিট পাবে সেটা ভিন্ন আলাপ, সেই আলাপ না করেও, যে জামাত যদি কথার কথা আপনার মানে তার এলাকার বাইরে যদি কম্পিট করতে চায়, তাহলে তো এই প্রোটোকলগুলি তাদের শিখতে হবে। হুম, হ্যাঁ, হুম, হুম, সো এই প্রোটোকলগুলি জামাতকেও শিখতে হবে, এই প্রোটোকলগুলি বিএনপি কেও রিএস্টাবলিশ করতে হবে, কারণ বিএনপিরও মনে করেন আজকে যে বিএনপির একজন মানে ইয়াং নেতা, মনে করেন 30 বছর বয়সী একটা নেতা, জি, হ্যাঁ, টাঙ্গাইলে অথবা নারায়ণগঞ্জে অথবা হোয়ারএভার, রাইট? 30 বছর আগে তো আপনার মানে তার জন্ম তো 1995-এ, সে তো আপনার এই 90s-এর পলিটিক্স তো সে দেখে নাই, সে তো সারা জীবনে তো আসলে এই পলিটিক্স দেখেই নাই। হুম, হুম, 1995-এ বা 2001-এ বিএনপির যে 30 বছরের নেতা ছিল, যে এই কাজগুলা করতো ফিল্ড লেভেলে, হ্যাঁ, তার তো এখন বয়স ইজ লাইক ক্লোজ টু 55, 60 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, হুম, সে হুম, তো আর এই পলিটিক্স মানে মানে হি ইজ নট গোয়িং টু বি ডুইং দ্যাট দ্যাট থিং আইদার। সো এই যে রুটস লেভেলে আপনার যে পলিটিক্যাল গ্রামার বা পলিটিক্যাল মানে, এখন আপনি এটা বলতে পারেন সুশীল ভাবে যে এটা তো মাফিয়াদের মতো, ভাই দিস ইজ দ্য ইয়ে আর কি, যে মানে আমাদের দেশে বা বাংলাদেশের মতো দেশে, এটা আপনি আপনার এই ইন্ডিয়াতে আপনি যদি ইন্ডিয়ান মুভিগুলো দেখেন, ইন্ডিয়ান পলিটিক্যাল মুভি দেখবেন, হ্যাঁ, ওরা খুব সুন্দর করে এটা দেখায় যে আসলে ইলেকশনটা হয় কিভাবে। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স।
দ্যাট যেরকম যে হুম আপনার হুম। ক্যাম্পেইন অ্যান্ড ইয়ে আর কি না, ভায়োলেন্স কারণ সব কন্ট্রোল করার জায়গায় তো আপনার ল মেকানিজম। অ্যান্ড অর্ডার মেনটেন করার মতোই নাই, লোকাল লেভেলে যতটুকু লোকাল 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 করা নাই করা তো। যায়, আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, যতটুকু করা যায়। না, হ্যাঁ, মাফিয়ার এক্সাম্পলটা আমি ওই জন্য বলছি, আমি মানে এটাকে কন্ডেম করার জন্য বলি নাই। আমি মাফিয়াদের কাউকে হিট করার আগে মানে সিটিং দিয়ে নেয়, যে আমি হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওকে এটা কিন্তু এটা মানে করবো, এই করব, হ্যাঁ। মানে একটা অনুমতি নেয় যে সে, কারণ আপনি হলে যে মেইড পারসন তাকে আপনি টাচ করতে পারেন না। করতে যদি পারেন আপনি না, টাচ সেটাই। করেন তাহলে আপনাকে সিট করে, এবং আপনার ওইটার উপযুক্ত রিজন দিতে হয়, হ্যাঁ এই লোকটা এরকম তাকে রেপ করছে, অথবা হোয়াট এভার ইট ইজ, মানে ভালো হ্যাঁ, খারাপ কিছু করবে, হ্যাঁ, আমার লোককে মারছে, আমার ভাইকে মারছে, হোয়াট এভার, হ্যাঁ, তখন তাকে টাচ করার অনুমতি দেয় অথবা দেয় না। যদি না দেয় তখন আবার বিপরীতে মানে একটা গ্যাং ওয়ার শুরু হলো। তো সেটার কথা বললাম আর কি, যে এক্স্যাক্টলি। এটা এই এটা ওই এটা এটা একই এটা জিনিস এটা কিন্তু পলিটিক্যালিও হইতো আর কি, যে কারণ হয়তো জি যে মনে করেন যে ইলেকশনের আগে ব্লাডশেড হলে কিন্তু দুই পার্টির কারোরই লাভ নাই। মনে হুম করেন যে আমি আর আপনি, আমরা দুইজনে ক্যান্ডিডেট, মারামারি লাগলে পরে তো মানুষ আমাদের দুইজনকেই দোষ দিবে, যে এরা তো দুইজনেই মারপিট করে, এদের কাউরেই আমরা ভোট দিব না। সো হুম উই ওয়ান্ট টু ক্রিয়েট আ জোশ, অ্যান্ড উই ওয়ান্ট টু এক্সাইট আওয়ার পিপল আপ টু আ পয়েন্ট, যাতে করে আর কি যে মানে আমরা একদম এসে একদম লাস্ট মিনিটে। হ্যাঁ, এটা একটা খুবই ওয়েল কোঅর্ডিনেটেড একটা জিনিস আর কি, কিন্তু এই জিনিসটা তো আমাদের মানে আমরা যারা এখন যারা ক্যান্ডিডেট হচ্ছে তারাও কিন্তু এটাতে ইউজ টু না, বিকজ এগেইন তিনটে ইলেকশন হয় নাই মানে, লাস্ট টাইম এরকম কম্পিটিটিভ ইলেকশন হয়েছে সেই 2001-এ। বহু জি জি লোকের তো জি আসলে আপনার মানে, মানে দিজ আর দ্য কাইন্ড অফ গ্রাসরুট পলিটিক্স যেটা আসলে অনেকেই জানে না, জি তাদেরও শিখতে হবে। তো এইখানে একটা বিশাল রিস্ক রয়ে গেছে যে মানে আপনার থিংস ক্যান গো আউট অফ কন্ট্রোল ভেরি ইজিলি। জি জি জি। জি, আম, জ্যোতি ভাই, ওই যেটা হলো যে কয়েকটা ব্যাপার, সেটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা প্রচন্ড ভাবে কনসার্ন। আমি রাইট। পার্সোনালি আমার ইলেকশন নিয়ে অত বেশি ডাউট নাই, বা মানে ডাউট, মানে আমি যেটা মনে করি, মানে আমার ডাউট, আমি আমি বলি খুলে যে, হ্যাঁ, যেহেতু আপনাকে মানে টেক্সট বেস ইসের মধ্যে আমরা টাইপ করে অত বুঝাইতে পারি না, সেটা হলো যে ইলেকশনের ডেট বাই নিয়ে মোটামুটি আমি, যখন তাদের মিটিং হলো আমি নিশ্চিত হয়ে গেছি যে ইলেকশন একটা হইতেছে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে দে অলওয়েজ ওয়ান্টেড, আমার ডাউটটা শুরু হয়েছে তখন থেকে, যখন তারা ওই যে 5 বছর আপনার থাকতে চাইছে সেই সরকারের। এবং আমরা তো এটা, এটা তো আর কোনো সিক্রেট ব্যাপার না, তারা ওপেনলি এবং তারা ধরা খাইছে এটা করে। এবং সেটার পরে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর পরে ইলেকশনের ডেট, মানে সবাই এটা মানে নিয়ে কাজ করছে, এবং আমরা মোটামুটি কন্ডেম করার পরে তারা মানে এটাতে ওই জায়গা থেকে সরে আসছে যে হ্যাঁ 5 বছর চাই না। তাই তো তারা চাইতেছিল ইন্টারিম গভর্নমেন্টের অতি উৎসাহী একটা অংশ, এবং এনসিপি তাদের সাথে মিলে এবং জামাতেরও কিছু অংশ মিলে তারা চাইতেছিল যে ওকে ঠিক আছে, কোনোভাবে যাতে ক্ষমতা করা যায় কিনা। তো সেই মানে সেই জায়গাটা থেকে যদি আমরা দেখি, তো তখন থেকে এই ডাউট আছে যে দিস গাইজ দে অলওয়েজ ওয়ান্টেড ইট, এবং তারা কি আবারও চায় কিনা কোনো একটা গ্যাঞ্জাম, কোনো একটা ছুতা দিয়া। কিন্তু এটা যাই হোক, তফসিল ঘোষণা হয়ে যাবে, ইলেকশন হয়ে যাবে, তো আমাদের একটা কনসার্ন কন। এখন যেটা হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলা প্রমাণ আমরা পাইছি, সেটা হলো যে ডিসি এসপি লেভেলের আপনার অনেক জামাতের লোকজন বসানো হয়েছে, এবং মেইন গোল হচ্ছে যে জামাতকে মোটামুটি 100 আসনে ইলেক্টেড করা, মানে যাতে একটা কম্পিটিটিভ বিরোধী দল হতে পারে, এবং নেক্সটে যাতে আরো ভালো শোয়িং করতে পারে। তো জামাতের প্লে বুকটা অনেকটা আপনার আওয়ামী লীগের 2018 প্লে বুকের মতো, যে এবং তারা যেহেতু আওয়ামী লীগের সাথে অত্যন্তভাবে জড়িত ছিল, তারা এটাও কপিও করতে পারে আমি বলবো। এবং আপনি দেখছেন যে রিসেন্টলি ইসলামী ব্যাংকের একটা লোকের ক্লিপ ভাইরাল হয়েছে। তো সে এই জিনিসগুলো কিন্তু আসতেছে, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেতেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে করা হবে। এখন বাংলাদেশের কনটেক্সটে আপনি যে এই সুন্দর সুন্দর এক্সাম্পল গুলো দিলেন যে লোকাল লেভেলে এরকম করা হতো, এবং আহ, সে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে আন্ডারস্ট্যান্ডিংটা কমপ্লিটলি ওয়াইপ অফ করে দিছিল আওয়ামী লীগ গত কয়েকবার লোকাল লেভেলে আপনার। আহ, মানে এরা যদিও চাইছে, হাসিনা সে থেকে যদিও চাইছে ধরেন 30টা বা 50টা সিট হোয়াট এভার, যে দিয়ে তাদেরকে মানে সংসদে আইনা কোনোভাবে মানে করা। কিন্তু লোকাল লেভেলে কিন্তু মানুষ ইচ্ছা মতো আপনার ভোট দিয়ে, নকল সিল্ক দিয়ে, কারণ কেন তারা স্যাক্রিফাইস করবে, ওয়াই দে শুড ডু ইট, যে কারণে আপনার বিএনপি এতগুলো সিট পায়নি। তো যাই হোক, এই 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 কনসার্নগুলোর ব্যাপারে আপনার এইটা কি, একটা হলো যে দে
মানে তাদেরকে তো ট্রাস্ট করার কোনো কারণ নাই। তো যাই হোক, ইলেকশন তো হয়ে যাবে, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনার মানে আপনার মানে ব্যাখ্যা কি হবে, বা আপনি কি হ্যাঁ, বলবেন দিস ইজ অডিয়েন্সকে? এ আর কি, দিস এ ভেরি গুড কোয়েশ্চেন। ঠিক আছে, মাল্টিপল ডাইমেনশন আছে, আমি একটা একটা করে বলি। হুম 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 আচ্ছা, সো প্রথমে ধরি যে আপনার সিনারিও যে কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায় না, ধরে নিলাম যে আপনার হুম মানে ইন্টারিম গভর্নমেন্ট ওনারা 100% সহি, জাস্ট ফর আর্গুমেন্ট থেকে একটা সিনারিও। হুম কিন্তু তারপরেও কি ঘটনা কিছু উল্টো ইয়ে হইতে পারে কিনা, এরকম একটা মানে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং না বলে যদি ইরেগুলারিটি বলি বা একটা অনিয়ম বলি, সম্ভব কিনা? অসম্ভব, অবশ্যই সম্ভব। মানে মানে ইন্টারিম গভর্নমেন্টের থেকে অ্যাডভাইজাররা সবাই 100% অনেস্ট বা সিনসিয়ার, তাদের কোনো ইন্টেনশন নাই, তারপরেও কিছু অনিয়ম, ভালো রকমের অনিয়ম সম্ভব। সেটা একটা সিনারিও দেই, এটা দিয়ে শুরু করি। ঠিক আছে, হুম আমাদের দেশে আপনার লোকাল ব্যুরোক্রেসি প্লেজ এ হিউজ রোল। লোকাল ডিসিএসপিরা নির্বাচনের সময় বিশাল একটা ফ্যাক্টর হয়। হুম ঠিক আছে, এবং এই আপনি যে 2018 ইলেকশনের কথাটা বললেন, তারা একটা মেজরিটি ছিল। ঘটনাটা ছিল এরকম যে আপনার মানে যেটা আমরা জানি, এখন জানি বা অনেক ইয়ে আর কি, যে আওয়ামী লীগের থেকে, হাসিনার থেকে বলা হয়েছিল যে এরকম যে বিরোধী দলের যে একটা, আমাদের একটা ইনক্লুসিভ ইলেকশন দরকার, বিরোধী দলের পার্টিসিপেশন দরকার, ডোনাররা চায় না যে আবার একটা ওয়ান সাইডেড ইলেকশন হোক। হুম সো হুম ওনাদেরকে কন্টেস্ট করতে দাও। ওনাদেরকে, ওনাদের তো কিছু পকেটস আছে যেখানে আর কি ওনারা মানে খুব স্ট্রং। হ্যাঁ, মানে নোয়াখালীতে অথবা বগুড়ায় এটসেট্রা, চিটাগংয়ে, এসব জায়গাতে বিএনপির প্রচুর ইয়ে আছে আর কি। জামাতেরও কিছু জায়গা আছে। ওনাদেরকে জিততে দাও, 30টা 40টা, 20 30 40 50 হোয়াট এভার, মানে কিছু যায় আসে না। হুম কারণ হুম মানে অ্যাজ লং এজ মানে হাসিনার 2/3 মেজরিটি থাকে, হুম 50টা হুম। বিরোধী দল থাকলে পরে কি যায় আসে? কি আর যায় আসে, হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু হ্যাঁ। ঘটনাটা ছিল এরকম যে মনে করেন যে আপনি, কথার কথা, আপনি আহ মানিকগঞ্জের ডিসি, হুম ঠিক হুম আছে, অথবা মানে আপনার এসপি, চাঁদপুরের এসপি, ওর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, হুম এন্ড আপনার সিটে পড়ছে হচ্ছে যে এরকম যে এইটা বিএনপিকে ছেড়ে দাও। হ্যাঁ, হাসিনার এটাতে কোনো আপত্তি নাই, এখানে আওয়ামী লীগের মানে হাসিনা ডাজন্ট কেয়ার যে এই সিটে গেল কি গেল না। কিন্তু অ্যাজ আ লোকাল ডিসি ওর এসপি, ইউ কেয়ার। ওয়াই ইউ কেয়ার? তার কারণ হচ্ছে কি যে আপনি যদি ওই সিটটাতে, আপনার সিট, ইমতিয়াজ মির্জা ছিল ডিসি, ইমতিয়াজ মির্জার এলাকার থেকে আওয়ামী লীগ ক্যান্ডিডেট হেরে গেছে, ইমতিয়াজ মির্জার তো চাকরি শেষ, মানে আপনি তো জীবনে আর কোনোদিনও মানে আওয়ামী লীগের আমলে তো আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে গেলেন। হুম হ্যাঁ, হুম যে হুম হুম আপনার এলাকার থেকে আপনার লোকাল ক্যান্ডিডেট হেরে গেছে, রাইট? ইউর লাইফ ইজ ফিনিশড। সো ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই অলসো ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার এলাকাতেও চাই না, আমরা 300টা সিটের কেউই চাই না যে আমাদের আমাদের কারোর এলাকার থেকে নৌকার ক্যান্ডিডেট হারুক। হ্যাঁ, হুম সো হুম সেই জন্য আর কি যে ওকে ঠিক আছে, যে নেত্রী বলছে যে মানে রাত্রি মিডনাইট থেকে ইয়ে করা, মানে 10টা ব্যালটে সিল দিয়ে রাখো, আই উইল মেক শিওর যে 25টা ব্যালটে সিল দেওয়া থাকে। হুম 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 হ্যাঁ, সো হুম জিনিসটা আর কি সেরকম ছিল ওই 2018-তে। এখন এইবার আসেন যে আপনার কারেন্ট সিচুয়েশনে এটা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। যদি কোনোভাবে একবার ইয়ে হয়ে যায় যে যে কোনো পার্টি, সেটা বিএনপির পক্ষে হোক বা জামাতের পক্ষে হোক বা যাই হোক, যে ইলেকশনটা ওয়ান সাইডেড, এই দিকেই চলে যাবে। ঠিক আছে, কথার কথা যদি বলে দেওয়া হয় যেরকম জামাতের অ্যাবসলুটলি কোনো চান্স নাই, এখানে বিএনপি 290টা সিট পেয়ে যাবে, এরকমই জোয়ার। ঠিক আছে, হুম 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 দেন আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য গাই যে এরকম যে আমার সিটে ধানের শীষ হারুক হারুক। কারণ হইতেছে যে মানে ইট ডাজন্ট ম্যাটার যে আপনার মানে ইয়ে আর কি বিএনপি রিগিং করতে চায় কিনা, ওর ইন্টারিম চায় কিনা, ওর এনিথিং। আই ডোন্ট ওয়ান্ট টু বি, যে গভর্নমেন্ট পাওয়ারে আসবে সেই গভর্নমেন্টের ব্ল্যাক লিস্টে আমি থাকতে চাই না। ঠিক হুম একইভাবে যদি কোনোভাবে একবার জোয়ার হয়ে যায় যেরকম যে বিএনপি ফর শিওর এই ইলেকশনে হারবে, ফর শিওর হারবে, ঠিক হুম আছে, হুম হুম বিএনপি বিএনপি 50টা সিটও পাবে না সামহাউ। এইটা যদি একবার কনভিন্স হয়ে যায়, একবার যদি এরকম মানে সবাই যদি এরকম একটা জোয়ার হয়ে যায়, আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য ডিসি যে আমার এলাকাটাতে এই মানে ধানের শীষ জিতে গেল, যেখানে সারা দেশে তারা পারবে না। হ্যাঁ, বিকজ যদি জামাত ক্ষমতায় আসে, আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য ব্ল্যাক লিস্টেড, যেরকম যে যার এলাকাতে ইয়ে করা। সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জিনিসটা আপনার কেউ যদি নাও চায় তাইলেও কিন্তু এটা ঘটতে পারে।
যে আপনার লোকাল লেভেলের ইয়েটা, লোকাল লেভেলে ডিসিএসপিরা কিভাবে কি রোল, বা লোকাল ব্যুরোক্রেসি কি রোল প্লে করে। সো অ্যাজ লং এজ দ্য ইলেকশন ইজ কম্পিটিটিভ, আমি যদি না জানি যে আসলে কে জিততে পারে, মানে ঠিক আছে বিএনপি হয়তো জিতবে কিন্তু নাও পারে, মানে একটা আনসার্টেনটি, একটা ডাউট, হ্যাঁ জামাতের হয়তো একটা কন্টেস্টিং চান্স আছে, এরকম যদি একটা 50-50 টাইপের সিচুয়েশন হয়, তাইলে পরে আই উড নট প্লে এনি ইয়ে আর কি, ঠিক আছে। কারণ তখন তখন আর কেউ আমি জানি যে রিস্ক আমার নিবে না, সিটেও হ্যাঁ। যেটা হইতে পারে আপনার সিটেও হইতে পারে, মানে আই হুম ডোন্ট হুম কেয়ার যে বিএনপি জিতলো কি জামাত জিতলো, আই কেয়ার যে ইমতিয়াজের সিটে কি হইলো ভার্সাস আমার সিটে কি হইলো। হ্যাঁ, কারণ হুম হুম আমার কম্পিটিশন তো আপনি, মানে প্রমোশন দুজনের মধ্যে আমরা একজন পাবো। সো ইউ ডোন্ট হুম ওয়ান্ট টু হুম। বি ব্ল্যাক লিস্টেড, আই ডোন্ট ওয়ান্ট টু বি ব্ল্যাক লিস্টেড। সো এইটা একটা ঘটনা ঘটতে পারে আর কি, যে আপনার লোকাল লেভেলে কি টাইপ, কি টাইপের হইতে পারে। এখন আসি আমরা যে ইঞ্জিনিয়ারিং টাইপের সিচুয়েশনটা, এবং এইখানে আপনার গত 1.5 বছরের প্রপাগান্ডা বলেন, আহ, অথবা ইনফিল্ট্রেশন বলেন, বা জামাত অ্যাক্টিভিটিস বলেন, আ লট অফ দিস থিংস এইখানে মেক সেন্স করে। কি? সেটা হইতেছে যে আর কি আপনার আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ মানে 2024-এর অগাস্টে যখন আওয়ামী লীগ ফল করলো, তার আগে পর্যন্ত তো যারা ডিসিএসপি ছিল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা ছিল, এরা তো সবাই হার্ডকোর আওয়ামী গোপালী বাকশালী ছিল, উই নো হুম দ্যাট, হুম তাই না? হুম সো এদেরকে তো রিপ্লেস করতে হবে, রিপ্লেসটা তো এক্সিস্টিং ব্যুরোক্রেসি থেকেই করতে হবে, ঠিক আছে। একজন মানে আপনার বিসিএস অফিসারের, আপনার ডিসি হতে প্রায় 15-20 বছরের চাকরি লাগে, 10, অ্যাটলিস্ট 15 বছর লাগে। হ্যাঁ, মানে হ্যাঁ তার হ্যাঁ তার কমে সাধারণত কেউ হয় না 10-15 বছরের মধ্যে, মানে খুব এক্সেপশনাল কেস হলে পরেও 10 বছর, রাইট? সো জি। এই 10-15 বছরের যে এক্সপিরিয়েন্স হলো লোক যারা আপনার সিভিল সার্ভিসে আছে, এরা তো আওয়ামী লীগেরই লোক, রাইট? এরা এরা তো আপনার, আপনি নিউট্রাল জেনুইন ক্যারিয়ার অফিসার, 100% নিউট্রাল ক্যারিয়ার অফিসার আমি কোথেকে পাবো? সো এরা তো এরা আইদার হার্ড কোর আওয়ামী লীগ, অথবা সফট আওয়ামী লীগ, অথবা আমরা এখন যেটা জানি যে গুপ্ত শিবির আওয়ামী লীগ। জি। ওকে। অ্যান্ড এইখানেই আর কি হচ্ছে আপনার রিস্কটা, যে একটা তো রিস্ক ছিল যে এরকম যে আপনার আমরা দুজনেই নিউট্রাল, কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারের জন্য যেদিকে হাওয়া যাবে সেই দিকে আমরা ইয়ে করব, এটা তো একটা রিস্ক ছিল। এখন মনে করেন যে এরকম যে আপনি নিউট্রাল, আপনি জেনুইনলি নিউট্রাল, কিন্তু আমি আসলে একটা গুপ্ত কোনো একটা সাইডের পক্ষে খেলছি, রাইট? হুম এবং এখন আমি ইঞ্জিনিয়ারিং কিভাবে করব, মানে এখন কিন্তু ইকুয়েশনটা ইজ ডিফারেন্ট। ওকে। অ্যান্ড এই জিনিসটা ফিল্ড লেভেলে কতখানি প্রেভ্যালেন্ট, এইটা আমরা জানি না, আমরা আসলেই জানি না। মানে আমরা যারা মনে করেন যে বাইরে থেকে লেখালেখি করি, অথবা দেশে বসেও লেখালেখি, ঢাকায় বসে লেখালেখি করি, বা ইউটিউবে বা ফেসবুকে বা টিভি চ্যানেলে কথাবার্তা বলি, উই ডোন্ট নো। আমি নিজে জানি না, আমি প্রিটি শিওর যে আপনিও জানেন না। যে কারণ কি, এটা হচ্ছে যে আপনার ওই ফিল্ড লেভেল যে নলেজ, যে আসলে কে গুপ্ত এবং কে ওইখানে লোকাল লেভেলে কিভাবে কাজ করতেছে, এটা তো লোকাল লোকাল এক্সপিরিয়েন্স ছাড়া সম্ভব না। অ্যান্ড দিস ইজ টু মি, দিস ইজ দ্য সিঙ্গল বিগেস্ট রিস্ক, যে ইঞ্জিনিয়ারিং কি টাইপের হইতে পারে। সো আই এম নট ওয়ারিড যেরকম যে আওয়ামী লীগ স্টাইলে ঢাকায় বসে তারা ইয়ে করে দিবে। আই এম লট মোর ওয়ারিড যে লোকাল লেভেলে, ফিল্ড লেভেলে ইনফিল্ট্রেট যারা করছে হুম গত হুম 1.5 বছরে, যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনে চেঞ্জ হচ্ছে বা ইয়ে, ঠিক আছে, এইটা, এই এই ইনফ্লুয়েন্সটা কতখানি স্ট্রং, আই ডোন্ট নো। বাট এটা একটা বিশাল রিস্ক। এখন এমন হুম হইতে পারে যেরকম যে আমরা যা ভয় পাচ্ছি আসলে অত ভয়ের না, আসলে মানে অতখানি ইনফিল্ট্রেট করতে পারে নাই, আসলে হয়তো আপনার মানে পাবলিক সেন্টিমেন্ট এত স্ট্রং ফর ফর বিএনপি বা জামা, মানে হোয়াট এভার আর কি, মানে পাবলিক পাবলিক সেন্টিমেন্টে এবং লোকাল পলিটিক্সে থিংস উইল ওয়ার্ক আউট মেবি, আই ডোন্ট নো, মেবি দ্যাটস দ্য অপটিমিস্টিক সিনারিও। বাট পেসিমিস্টিক সিনারিও হচ্ছে যে আপনার গিভেন দ্যাট যেরকম যে আমরা যা মানে ওই পলিটিক্যাল ক্যালকুলেশন গুলি, ওই মানে যেটা আর কি ওই যে মানে মাফিয়া টাইপের যে নেগোসিয়েশন, ওই মেকানিজম ভেঙে গেছে। ওকে। হুম হুম অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট, মানে আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বায়াস টুয়ার্ডস ওয়ান পার্টি। এই এই দুইটার কম্বিনেশনে প্রচুর প্রচুর টাইপের ইঞ্জিনিয়ারিং হইতেই পারে, আই উড নট রুল দ্যাট আউট অ্যাট অল। এখন একটা অপটিমিস্টিক সিনারিও, একটা পেসিমিস্টিক সিনারিও, আই ডোন্ট নো যে মানে, মানে আমি বলতেছি না যে পেসিমিস্টিকটাই তো হবে এটাতে বা মানে প্রিভেন্ট অপটিমিস্টিকটাই করার জন্য হবে। কি করতে পারে হ্যাঁ, মানে পলিটিক্যাল পার্টি বিএনপি কি করতে পারে এটা যদি প্রিভেন্ট করতে চায় তারা, যে আর একটা অনকামিং ডিজাস্টারে তারা যাতে না পড়ে?
সো আমি যখন আপনার মানে এখন বিএনপি কি করতে পারে এটা আসলে আমি আমি বিএনপি কে জিজ্ঞেস করেছিলাম, বিকজ আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দিস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সো আমি ঢাকায় আপনার বিএনপির সিনিয়র নেতাদেরকে যখন জিজ্ঞেস করেছি, হ্যাঁ, যে আপনাদের কি মনে হয়, আই গট ওয়ান স্ট্রং অ্যান্সার ফ্রম নাম্বার অফ দেম। আমি একদম টপ সিনিয়রদের থেকে কথাই বলছি, নাম না ধরেই বলি, আপনি আন্দাজ করতে পারেন আর কি, যে হুম 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 ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এরকম যে দেখো, পলিটিক্সে, ওই গ্রাউন্ড লেভেল পলিটিক্সে যখন মানুষ যদি আমার পক্ষে থাকে, আমি যদি 2 মাস 3 মাস ক্যাম্পেইন করতে পারি ঠিক মতো, ঠিক আছে, হুম 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 তাহলে পরে এইসব কোনো ব্যাপার থাকে না, মানুষই তাদের পক্ষে ইয়ে করে। আর মানুষ যদি আমার পক্ষে না থাকে, তাইলে পরে তো ভাই কিছু করার নাই। হ্যাঁ। এখন ওনারা এই কথাটা আরেক, মানে আমি খুব সংক্ষেপে বললাম, ওনারা আমাকে এক্সাম্পল দিয়ে এইভাবেই ইয়ে করেছে আর কি, যেরকম যে দিস ইজ দ্য ফ্যাক্টর আর কি, যে আপনার ওই গণজোয়ার যেটা আসে, যদি আসতে পারে, তাইলে পরে নান অফ দিস থিংস ম্যাটার। এখন এইখানে আমি আপনাকে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। যদি এই জাস্ট যে, একটা হ্যাঁ হ্যাঁ সেকেন্ডের জন্য, যেহেতু আপনি হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন, আমি একটু ক্লিয়ারিফাই করি। সেটা হুম, হলো যে ওনারা যেটা ভাবতেছেন যে লোকাল লেভেলের লিডাররাই মোটামুটি এটাকে ম্যানেজ করতে পারবে, তাই তো? মানে হ্যাঁ তাদের হ্যাঁ, গণজোয়ার দিয়ে বা তাদের ক্যারিশমা বা তাদের কানেকশন এবং তাদের উপরেই মোটামুটি এটা নির্ভর করতেছে, তাই তাই তো? ওনারা আমাকে সেইভাবে বলছেন, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস এক্স্যাক্টলি সেখানে সাথে আমি আমার একটা জিনিস প্রশ্ন অ্যাড করতে চাই। হ্যাঁ, ইফ আই কুড। হুম। ঠিক আছে। জি। তো ওনারা আমাকে যেভাবে আমাকে বুঝাইছেন সেটা হচ্ছে সেটাই, যে এরকম যে যে লোকাল লেভেল মেক্স এ বিশাল ডিফারেন্স। হুম। এবং এটা যদি আমরা দেখি আসলে যে বিএনপির যারা যারা আর কি, মানে আহ, দু একটা বাদে, বা মানে হাতে গোনা কয়েকটা বাদে, ভালো বা খারাপ যেভাবেই বলেন আর কি, আহ যে ঢাকার কয়েকটা সিট ছাড়া, আপনি যদি গ্রাসরুট লেভেলের সিটগুলিতে দেখেন যে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে, যাদেরকে অ্যানাউন্স করছে আর কি, এখন নমিনেশন তো আসলে হুম ফর্মালি কিন্তু এগুলি কেউই নমিনি না, কারণ কিন্তু মানে এটা একটা জিনিস আপনার দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, যে নিয়ম অনুযায়ী আপনার আহ যতদিন পর্যন্ত না নমিনেশন উইথ ইয়ে করা, সো বেসিক্যালি স্টেজ হইতেছে যে আপনি প্রথমে ক্যান্ডিডেটস সাবমিট করবেন। হ্যাঁ। নমিনেশনটা সাবমিট করা হবে। সাবমিট করার পরে একটা 8-10 দিনের একটা গ্রেস পিরিয়ড থাকে, যেটাতে আপনি জি। উইথড্র করতে পারেন। রাইট। তারপরে ওই যে যারা উইথড্র করবে না, তারা হচ্ছে ফর্মাল ক্যান্ডিডেট। সো বিএনপি মনে করেন যে আপনার ওনারা পার্টি অফিস থেকে একটা লিস্ট দিচ্ছে, ডাজন্ট মিন যে আসলে ক্যান্ডিডেট হয়ে গেছে, এখনো কিন্তু লিগালি বেশ কিছু প্রসেস বাকি আছে। হুম 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 ঠিক আছে। আচ্ছা, সেটা বাদ দেই, ওই জিনিসটা বাদ দেই, মানে আমি জাস্ট গিয়ে পড়ি আর কি, ওনাদের লিস্টে যাদেরকে আছে আপনি যদি এদেরকে দেখেন, আপনার পার্টিকুলারলি ঢাকা চিটাগং এর বাইরে, মানে আপনার মফস্বলে এবং গ্রামাঞ্চলে আর কি, এনারা সবাই লোকাল পলিটিশিয়ান। এনারা অনেকেই আপনার সেই 91 থেকে এমপি হয়ে আসা, অথবা 96 বা 2001, মানে আগের জমানার এমপি ছিল, অথবা তাদের ফ্যামিলির কেউ। হ্যাঁ। অথবা এমপি না হলেও উপজেলা চেয়ারম্যান ছিল। মানে এদের সবারই একটা, মানে ওই গ্রাসরুটস লেভেলের ইয়ে আছে, একটা ওয়েট আছে। হুম 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 হ্যাঁ। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ওনারা যখন আমাকে এটা বলছিলেন, ওনাদের কথার সাথে ওনাদের কাজে মানে বিএনপির নেতারা যারা আমাকে যে কথা বলেছেন, তাদের মানে আমাকে যে এক্সপ্লেনেশন উনি যেভাবে বুঝানোর জন্য বলেছেন, সেটার সাথে ওনাদের অ্যাকশন ইজ ভেরি মাচ কনসিস্টেন্ট, দ্যাট দে আর পুটিং আ লট অফ ওয়েট, যে আহ, অমুক জায়গাতে ইমতিয়াজ মির্জা 2বার জিতে আসছে এবং 2008-এ তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ। এই লোক হুম হুম জানে এখানে কেমনে দাঁড়িয়ে আছে আর কি, রাইট। হি ক্যান ম্যানেজ দিস লোকাল এরিয়া, আমরা তাকে নমিনেশন দিব। সো দিস হুম ইজ হুম বিএনপি ইজ পুটিং আ লট অফ ওয়েট অন দিস। হ্যাঁ। হুম আচ্ছা। এখন এইটার সাথে আমি যেটা দুইটা জিনিস যোগ করি। হ্যাঁ, এটা এখন ওনারা বলে নাই, বিএনপির কোনো নেতা আমাকে এটা বলে নাই, কিন্তু আমার যদি ওনাদের সাথে এরপরে এবার দেখা হইলে বা যদি কখনো সুযোগ হয়, আমি ওনাদেরকে জিজ্ঞেস করব। বাট এখানে আমি প্রশ্নগুলি আপনাদেরকে, মানে আপনার দর্শকদের কাছে এবং আপনার কাছে বা ইয়ে করি আর কি। আই ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার, দিস আর মাই কোয়েশ্চেন্স। আচ্ছা। জি একটা প্রশ্ন আমরা প্রায়ই দেখি, এটা আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা যারা লেখালেখি করি বা অ্যাক্টিভিজম, বা আমরা যেটা, আমাদের তো আসলে হাসিনা আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোনো গতি ছিল না। সো উই ইউজ টু ডু দ্যাট। হ্যাঁ। হুম হুম সো সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ। জি এবং বিএনপির, মানে এটা আওয়ামী লীগ ন্যারেটিভটা সামহাউ মানে একভাবে প্লে করেছে,
সেটা মনে করেন আপনার সেই শাহবাগ থেকে শুরু করে চেতনা, এগুলি একটা ন্যারেটিভ ছিল। ওই ন্যারেটিভের বিপক্ষে আমরা এক সময় খুব স্ট্রংলি কাজ করেছি ওই ন্যারেটিভটা ভাঙার জন্য। আবার জুলাইয়ের পরে আবার অন্য রকমের ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ, মানে অনেক কিছুই আর কি। এবং যেটা মানে দিস ইজ হোল ডিফারেন্ট আর্গুমেন্ট, রাইট? এখন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এই এই মানে এগেইন, আমি এটা পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না। আমার প্রশ্ন বা আমি যেটা বুঝি না সেটা, যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা আর এই লোকাল পলিটিক্স ওনারা যেটা বললেন যে বা করবেন বা করতেছেন, এই ন্যারেটিভটার ইনফ্লুয়েন্স লোকাল পলিটিক্সে কতটুকু আই ডোন্ট নো। প্রশ্ন, যেমন মনে করেন যে আপনার যদি ন্যারেটিভটা করা হয় যে এরকম যে বিএনপির সবাই চাঁদাবাজ, সবাই টেম্পো স্ট্যান্ড এগুলি, হ্যাঁ, এবং এটা তো সবাই খুব খারাপ লোক আর কি, মানে এইটা জি। যদি ন্যারেটিভ হয়, এই এই ন্যারেটিভটা কি আসলে মানে লোকাল বিহেভিয়ারে কোনো এফেক্ট করবে কি করবে না? আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার। ঠিক আছে। আম, আমি যদি ওনাদেরকে সুযোগ পাই জিজ্ঞেস করব, অথবা সুযোগ না পাই নির্বাচনের সময়ই আমরা দেখতে পাবো। এটা গেল একটা জিনিস আর কি। আরেকটা জিনিস যেটা যেটা পার্টিকুলারলি এই মুহূর্তে গত 2-3 সপ্তাহে আমরা মানে বেসিক্যালি দিস ইজ দ্য অনলি থিং দ্যাট পিপল সিম টু বি টকিং অ্যাবাউট, সেটা হইতেছে যে আপনার ন্যাশনাল লিডারশিপের ভূমিকাটা কি তাহলে। সো আমরা যদি মনে করেন সবকিছুই যদি লোকাল লিডাররাই করেন, তাইলে পরে আপনার কি মানে তারেক সাহেব বা বেগম জিয়া অথবা জামাতের শফিক সাহেব, মানে বা আওয়ামী লীগের সময় হাসিনা, তাদের ভূমিকাটা কি? এগেইন আমি প্রশ্নটা তুলতেছি। ওকে, আমি হুম। বলতেছি না যে তাদের কোনো ভূমিকা নাই, দ্যাটস নট হোয়াট আই এম সেইং। আই এম সেইং দ্যাট যেরকম যে তাদের নিশ্চয়ই কোনো ভূমিকা আছে। ভূমিকা না থাকলে পরে মানে ইট ডাজন্ট মেক সেন্স দ্যাট হোয়াই উড ইউ হ্যাভ আ মানে লিডারশিপের ইয়েটা কি আর কি, রাইট? বাট ইফ ইউ আর্গিউ যেরকম যে আমার লোকাল লেভেলে অনেক স্ট্রং ক্যান্ডিডেট আছে সেই জন্য আমি কনফিডেন্ট, তাইলে পরে আপনার আই ডোন্ট নো, ইট ডাজন্ট সামহাউ মেক সেন্স টু মি, রাইট? এখন তাইলে পরে কি আপনার মানে এই মানে ন্যারেটিভ এবং ন্যাশনাল লিডারশিপ, হাউ ইম্পর্টেন্ট আর দোজ থিংস? আই ডোন্ট হ্যাভ দি অ্যান্সার। আই ওয়ান্ট টু নো। আই ডোন্ট থিঙ্ক উই নো, বিকজ হচ্ছে যে আপনার এগেইন যখন আপনার আগে নির্বাচনগুলি হয়েছিল ওই ডাটা দিয়ে তো লাভ নাই। মানে হাসিনা হাসিনা খালিদা নির্বাচনে কি হয়েছে সেটা তো এখনকার নির্বাচনে কি হবে এই প্রশ্ন তুলে তো আমার আমার মনে হয় না যে এটা আসলে আমরা খুব একটা বেশি দূর যেতে পারবো। যাই হোক, এই দুইটা আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম আর কি আমার পক্ষ থেকে। জি। আমি জাস্ট একটা টাচ করি ওই আপনি যে ন্যারেটিভের কথাটা বলছেন, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, সেটা হলো যে আমার সন্দেহ হয় বা আমার খুব স্ট্রং হাঞ্চ, আহ, আহ, মানে আমরা তো পরিচিত এবং দর্শকদের বলে রাখতে চাই যে আমাদের পলিটিক্যাল ইসের ওরিয়েন্টেশনও, মানে ওরিয়েন্টেশন না সরি, আমাদের ওয়েট অনেক চেঞ্জ হয়েছে। যেমন জ্যোতি ভাই বা আমাদের গ্রুপ থেকে এই 7 জন এই বর্তমানে ইন্ট্রিমে আছে, ভবিষ্যতে অনেক এমপি আসবে আমাদের গ্রুপ থেকে। জ্যোতি ভাই অনেক টপ লেভেলের মানুষদের সাথে কথা বলেন এবং একজন নিজেও একজন ভালো, আমরা ফিউচার একজন আহ, আহ, বাংলাদেশের একজন সুশীল, 100% সুশীল বলে রাখলাম। বাংলাদেশের একজন অর্থনীতিবিদ হিসেবে তাকে আমরা দেখতে চাই। তো যাই হোক, এবারে এগুলার অনেক কথাগুলা সাধারণ পডকাস্ট হইতেছে, বাট এগুলার অনেক ওয়েট আছে এইসব কথার। তো যে কারণে জ্যোতি ভাইকে আনা বা তার মুখ থেকে এই কথাগুলা মানে শোনা বা বের করা, তো যেটা হলো যে এই এইগুলা যেটা যে ন্যারেটিভের, আমার যেটা হাঞ্চ, আমার যেটা মনে হয় জ্যোতি ভাই, আমি তো আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি। তো যেটা হলো যে আহ, আমার মনে হয় যে ঢাকায়া এলিট মধ্যবিত্তের মধ্যে এই ন্যারেটিভ আপনার প্রচন্ড ভয়ঙ্কর একটা সিচুয়েশন ক্রিয়েট করবে বিএনপির জন্য। সো দে আর নট প্রিপেয়ার ফর দ্যাট। রিসেন্টলি আমরা এই ডাকসু নির্বাচনের পরে ওদের অনলাইনে আমরা কিছু চেঞ্জ দেখি, কিন্তু ইটস টু লেট, আমি বলবো মানে লেট সার্জ হইতেছে একটা, লেট সার্চ। এটা একদম মানে ক্রিসেন্ডোতে পৌঁছেতো যদি তারেক রহমান বাংলাদেশে মানে পা দিতেন, তাহলে আমি আর মানে আমি কোনো ওয়ারিড হইতাম না বা চিন্তা করতাম না। কিন্তু উইদাউট তারেক রহমান দের ইজ লটস অফ, আমি আমি মনে করি যে ন্যারেটিভে যারা জামাতি যারা আছে আমাদের এমপি যেগুলা, পিনাকি বা হোয়াট এভার ইট ইজ, মানে এদের যে ন্যারেটিভ, দিজ আর উইনিং বেসিক্যালি। আমরা যদিও ভালো আর্গুমেন্ট তৈরি করতে পারতেছি, ভালো ন্যারেটিভ খণ্ডন ডিবাঙ্ক করতেছি, লজিক দিতেছি, বাট
মানে গ্র্যান্ড স্কিমে প্রোপাগান্ডা ওয়ারে দে আর উইনিং, লেটস পুট ইট দ্যাট ওয়ে। এটা জাস্ট আমার অবজারভেশন, আমি বললাম আর কি। এইখানে আরেকটা জিনিস ইয়ে করি আর কি, আপনার এটা আমি বিএনপির কোনো সিনিয়র নেতাদের কথা বলছি না, আমি বিএনপির বলতে পারেন যে আপনার বিএনপির সেকেন্ড টিয়ার নেতাদের নেত্রীদের সাথে কথা বললে, হ্যাঁ মানে আপনার মানে যারা স্ট্যান্ডিং কমিটিতে না, তারপরে ইয়ে আর কি, হুম কিন্তু এমপি ক্যান্ডিডেট হতে পারে বা এই টাইপের নেতাদের নেত্রীদের সাথে কথা বলে, এবং আপনার বিএনপি লিঙ্কড কিছু মানুষজন, অ্যাক্টিভিস্ট বা বিজনেস পিপল বা ইয়ে আর কি আপনার মানে ঢাকায়, ঢাকার আরবান এলিটদের সাথে কথা বলে আমার একটা ধারণা ছিল, সেটা আমি আপনার সাথে শেয়ার করি, এবং তারপরে সেটা প্রশ্ন তুলি আবার। একটা ইয়ে ছিল যে এরকম যে আপনার তারেক রহমান সাহেবের ফেরার, এন্ড এগেইন ওয়ান্স এগেইন দিস ইজ পিওরলি স্পেকুলেশন অন মাই পার্ট, আমি বলতেছি না কোনোভাবেই, আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতেছি যে দিস ইজ নট আ প্রেডিকশন, দিস ইজ পিওরলি হাউ আই আন্ডারস্টুড থিংস ফ্রম টকিং টু পিপল। হ্যাঁ, সো আমি আমি মনে করেন যে আপনার ইউটিউবে কিন্তু অনেকেই, মানে আপনি বলেন না কিন্তু আমাদের বিখ্যাত ইউটিউবার কিন্তু অনেকেই আছেন যারা মানে খুব কনফিডেন্টলি বলে দেয় যে এরকম যে এইভাবেই হবে। আই এম নট ডুইং দ্যাট। হ্যাঁ, আমি আমি কোনো হ্যাঁ না, কনফিডেন্টলি হ্যাঁ এইভাবেই হবে টাইপের কিছু বলছি না। আমি হ্যাঁ হ্যাঁ। জাস্ট মানে এই মনে করেন আপনার মানে মানে যেটা আমি অবজার্ভ করেছি, করে আমার যেটা মনে হচ্ছিল সেটা আমি শেয়ার করি, করে আগে মানে প্রশ্ন দিয়ে করি আর কি। তো একটা থিওরি আমি অনেকের কাছে শুনেছিলাম, সেটা হচ্ছে যে আপনার তারেক সাহেব দেশে ফিরবেন এমন একটা সময়ে যখন মানে আপনার মনে করেন যে মানে বেগম জিয়ার মানে ওনার শারীরিক অবস্থা বাদ দিলে পিওরলি পলিটিক্যাল অ্যাঙ্গেলে আমরা চিন্তা করতেছি আর কি, হুম হুম যে আপনার তারেক রহমান সাহেব দেশে ফিরবেন এমন একটা সময় যখন ওনার ফেরাটা একটা একটা ওয়েভ ক্রিয়েট করবে, একটা জোয়ার তৈরি করবে, ঠিক আছে? এবং সেই জোয়ারটা আপনি ইমতিয়াজ আপনি যেটা বললেন আর কি, যেরকম যে সেইটা হুম। আসলে অনেক কিছুকে উড়িয়ে দেওয়ার মতো একটা ইয়ে করতে পারে। ইফেক্ট তৈরি অ্যান্ড করবে। দ্যাট, হ্যাঁ, এবং দ্যাট অলসো আমি যেটা বললাম আর কি যে লোকাল ডিসিএসপি যেভাবে চিন্তা করে, সেটার সাথে কিন্তু এই থিওরিটা মিলে যায়। যে মনে জি। করেন যে হ্যাঁ, যে আপনি এগেইন আপনি হলেন গিয়ে আপনার কথার কথা আর কি যে আপনি পিরোজপুরের ডিসি, ওকে? এখন তারেক সাহেব দেশে ফিরলেন আপনার মনে করেন যে আপনার 1 তারিখে, এক হুম তারিখে দেশে ফেরার পরে উনি ক্যাম্পেইন শুরু করলেন, উনি 10 তারিখে পিরোজপুরে আসলেন। হ্যাঁ, এন্ড দিস দ্য ফার্স্ট টাইম হি ইজ ভিজিটিং পিরোজপুর সিন্স মানে আই ডোন্ট নো 2004 অর সামথিং, মানে হুম গত হুম 20-25 বছরে উনি আসেন নাই এইখানে। পিরোজপুরের ইতিহাসের সব থেকে বড় জনসভা হয়ে গেল। এই ঘটনা ঘটার পরে আপনি ইমতিয়াজ মির্জা, আপনি পিরোজপুরের এসপি, সুপ্ত ছিলেন, গুপ্ত সুপ্ত অনেক কিছু ছিলেন, কিন্তু এই ঘটনা ঘটার পরে কিন্তু আপনি একদম আপনি 100% অনেস্ট হ্যাঁ হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। কারণ কিন্তু যে এরকম যে এট দি এন্ড অফ দ্য ডে আপনার তো ইয়ে হইতেছে আর কি যে আপনি মানে ইলেকশনের পরে আপনার প্রমোশনটা কি হবে, আপনি ঢাকায় একটা সেক্রেটারিয়েট একটা ভালো পোস্টিং যাতে পান, আপনি ব্ল্যাক লিস্টেড যাতে না হন, এটা তো আপনার ইয়ে আর কি। হুম সো হুম দিস হুম। ওয়াজ এ থিওরি। এই থিওরিটা আমি আগে অনেকের কাছ থেকেই শুনছি যে মানে ইয়েটা আর কি, এবং এই জন্যই আর কি আপনার যে তারেক সাহেবের ফেরার টাইমিংটা ইজ এ ভেরি ক্রুশিয়াল টাইমিং। আই ডোন্ট নো ইফ দিস থিওরি ইজ ট্রু। হ্যাঁ, ওয়ান্স এগেইন আমি আবার বলি যে এরকম যে আমি কোনো প্রেডিক্ট করতেছি না, আমি অন্য মানে বিখ্যাত ইনফ্লুয়েন্সারদের মতো আর কি যে ওভাবে হয়ে যাবে আমার কথাতেই হয়ে গেল, তা তো না। হ্যাঁ, সো সেটা আমি খুব মানে হাম্বলি আর কি বলতেছি আর কি যে এই থিওরিটা যদি সত্যি হয়, এই থিওরিটা যদি সত্যি হয় তাহলে পরে নিশ্চয়ই উনি এমন সময়ে আসবে যাতে ওইটা এফেক্ট করে। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম এইটার একটা উল্টা দিকও আছে আর কি, উল্টা দিকটা হইতেছে যে আপনার উনি যদি কোনো কারণে না আসতে পারে, এগেইন আমি জানি না যদি না আসতে পারে সিকিউরিটি রিস্ক কি এটি সেটা আমি জানি না, যেটা জানি না সেটা তো বলে লাভ নাই। কিন্তু উনি যদি কোনো কারণে না আসতে পারে তাইলে পরে কিন্তু এটা মানে একটা থিওরির যদি পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইডও আছে। হুম পজিটিভ হুম হুম। সাইডটা হলো আর কি যেরকম যে উনি ফিরলে পরে একটা যে বিশাল মানে দ্যাট উড বি আ গেম চেঞ্জার। হ্যাঁ, মানে আপনি যদি মনে করেন যে আপনার ক্রিকেটে থাকে না যে মনে করেন যে আপনার মানে ইয়ে আর কি ইউ চেঞ্জ দ্য বোলার অ্যান্ড অল অফ আ সাডেন কমপ্লিট ইকুয়েশন চেঞ্জেস, যে আপনি মানে অনেকক্ষণ বলটা এইভাবে সুইং করতে করতে হঠাৎ করে যখন মানে উল্টা দিকে ইয়ে রিভার্স হয়, রিভার্স সুইং তিনটা করা উইকেট শুরু পড়ে করে। যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সো হিজ প্রেজেন্স কুড বি লাইক দ্যাট। বাট ওইটা যদি সত্যি হয় তাহলে পরে তো কিন্তু এইটাও সত্যি যে মানে উনি যদি তাহলে না আসে,
that would also be bad, right? So হ্যাঁ this is also something to be mindful of. এখন মানে ওয়ান্স এগেইন আর কি, যেরকম যে আমরা রেকর্ড করতেছি এটা হচ্ছে 9 তারিখে বাংলাদেশ সময়, আর তো বেশি দিন বাকি নাই, উনি মানে উই উইল ফাইন্ড আউট ভেরি সুন আই গেস যে কি হয়। হ্যাঁ, either way উইল ফাইন্ড আউট। এবং দেখা যাক, মানে এটা তো আসলে কারোরই মানে ইটস অ্যাবভ মাই পে গ্রেড, মানে আমি জানি না কি হবে, বাট আমরা মানে কোনো স্টোন আনটার্ন রাখি নাই। ওনাকে যতভাবে পাবলিকলি প্রাইভেটলি যতভাবে মেসেজ দেওয়া সম্ভব, না না, ইনফ্যাক্ট উনি তো আমি নিশ্চয়ই জানেন, আই এম শিওর যে হি নোজ। এবং হোয়াট এভার ডিসিশনস আর টেকেন এগুলি মানে দিজ আর, আমরা তো বাইরে থেকে অ্যাক্টিভিস্ট বলেন বা সুশীল বলেন বা রাইটার বলেন, যেভাবেই বলেন, আমরা আমাদের হুম, অ্যানালিসিস করতেছি এখানে, হ্যাঁ। আমি হুম, শিওর দ্যাট যে দে নো হোয়াট ইজ হ্যাপেনিং এন্ড অল অফ দোজ থিংস, রাইট? সো না, আমাদের এটা স্পিকিং আবার 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 আমাদেরকেও আন্ডারসোল করে ঠিক না জ্যোতি ভাই, কারণ আমরা তো অনেক জায়গায় আমরা হাসিনার আমলে অনেক কিছুতে আমরা রাইট হইছি এবং উই ওন আমাদের আমাদের ন্যারেটিভই তো উইন করছে না। আমরা যাই লিখছি সেগুলোই তো উইন করছে। নট, নিশ্চয়ই। আমরা তো লুজার না, আমরা তো উইনার না না অ্যাকচুয়ালি। না, অবশ্যই না। এবং সেটা হলো যে ওনার আমার কথা শুনবে না কেন, যে এমন না তো আমরা ইললজিক্যাল কোনো কথা হতে। আপনি যদি এই কথাটা অ্যানালিসিস করেন যে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজিস দিয়া, হুইচ আপনাকে আমি একদম পিওরলি ধরেন, আপনি আপনি কেউই আপনি জানেন না, আপনি একটা নিউজিল্যান্ডের একজন অ্যানালিস্ট, রাইট? আপনাকে একটা সিচুয়েশন যে ওকে, তোমার টপ প্লেয়ার, তোমার সবচেয়ে বেস্ট মানে যে যে এনার্জাইজ করবে, সে দেশের বাইরে বসে আছে এবং সে আসলে ভালো হবে না বা আসলে খারাপ, সে অবশ্যই বলবে যে আসলে ভালো হবে না। এটা তো মানে নিশ্চয় নো ব্রেনার। সো এখন যেগুলা মানে তাকে আসতে করতেছে, এগুলা সরায়া সে চলে আসুক, এটাই আমরা চাই। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা তো অনেক নয়েজ ক্রিয়েট করছি। পার্সোনালি আমি মানে আরো 10 জনকে চিনি, ওনার সাথে নিয়মিত কথা হয়। আমি প্রত্যেককে স্পেসিফিক্যালি বলছি যে যাই করেন না করেন ওনাকে বলেন চলে আসতে। ঠিক আছে, এর বাইরে আসলে মানে হিউম্যানলি পসিবল। আমি যদি লন্ডন উইরে গিয়া তার সাথে দেখা করে যে তারে মানে জোর করে ধরে টাই না আনি, তাহলে একটা কাজ হবে। এটা ছাড়া মোটামুটি আমরা সবই করছি। যাই হোক, আমি আশা করি উনি চলে আসবে, আর না আসলে তো ইটস জাস্ট মানে যা হওয়ার হ্যাঁ, তাই হবে, কিছু করার নেই। সেটাই। আম, তো যাই হোক, আজকে আর অতীতমুখী রাজনীতি আর বড় কি বলে ভবিষ্যৎমুখী রাজনীতি নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল। তো সেটা জি, আমরা আগামী পর্বের জন্য রাখি। নেক্সট ডে নিশ্চয়ই। আবার আসেন 1 সপ্তাহ পরে। আমরা মানে আরো কিছু গেস্ট নিয়ে তারপর এই নিশ্চয়ই। টপিকটা আলাপ নিশ্চয়ই। করবো, হ্যাঁ, জ্যোতি ভাই। আমি একটা জিনিস মানে ইতিহাস শেষ করতে চাই আর কি, যে সেটা হুম, হচ্ছে যে আপনার এই আহ, আমার পার্সোনালি মনে হয় যে এরকম যে দিস ইজ গোইং টু বি ক্লোজলি কন্টেস্টেড ইলেকশন। ঠিক আছে, আপনার দর্শকদের উদ্দেশ্যে ইয়ে করি আর কি, যে আপনার অগাস্টের পরপরই আমার মনে, আমি আমি জানি ঠিক, আমি জানি আপনি ভুলে গেছেন না জানি না, কিন্তু আমি মনে করে দেই হয়তো আপনি আর কি, যে আমরা ইয়ে করতেছিলাম এন্ড আই সেড যেরকম যে ভাই জামাতকে নিয়ে এত চিন্তার কিছু নাই, এবং মানে এখানে বিএনপি তো জিতবে, কত মার্জিনে জিতবে এটা হচ্ছে প্রশ্ন। মানে দ্যাট ওয়াজ দ্য ইয়ে আর কি, যে আওয়ামী লীগ ফিল্ডে নাই এটা। হ্যাঁ, আগস্টের পর পর, জুলাই আগস্ট, হ্যাঁ। মানে অগস্টে ঠিক পর পরেই আর কি, হ্যাঁ। হুম, মানে অনেকে বলতেছিল, আপনি বলতেছিলেন যে এরকম যে না জ্যোতি ভাই, যে মানে বা ইয়ে আর কি ফিল্ডে ফেলে, আমাদের একটা আলোচনা একটা একটা থ্রেডে ইয়ে থেকে আর কি, রাইট? হুম, তো অ্যান্ড আই ওয়াজ ডিসমিসিভ জামাত সম্পর্কে, বাট আই হ্যাড দেন, আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান্স যে ডিসমিসিভ ছিলাম, কিন্তু আই চেঞ্জড মাই মাইন্ড। তার কারণ হচ্ছে যে আপনার একটার পর একটা পোল কনসিস্টেন্টলি দেখা যাচ্ছে যেরকম, হ্যাঁ। সো দেখেন আপনার আহ, একটা পোল, কোন একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার পোল ইয়ে হইতে পারে আর কি, একটা মোটিভেটেড ইয়ে থেকে হইতে পারে, কিন্তু যখন একটা জিনিস রিপিটেডলি হইতে থাকে, উই শুড ওয়ারি। সো আমি পার্সোনালি মনে করি যে এরকম যে জামাতের পপুলারিটি বেড়ে গেছে আগের থেকে অনেক। মনে করি যে ইলেকশনটা খুব ক্লোজলি কন্টেস্টেড হবে। আহ, এবং এইটাও মনে করি যে এইখানে আপনার আমাদের সুশীল হয়ে আমি এই পক্ষেও না ওই পক্ষেও না, এটা কোনো অপশন না। উই হ্যাভ টু টেক আ সাইড, উই হ্যাভ টু টেক আ সাইড। ইলেকশন ইজ এ ভেরি সিরিয়াস বিজনেস। সো উই হ্যাভ টু টেক, মানে ইউ মি বা যা কেউ ইয়ে আর কি, রাইট? হ্যাঁ, আমি বলতেছি না যে এরকম যে আপনার আমার পক্ষেই আসতে হবে, বাট উই শুড অল টেক আ সাইড অ্যান্ড আর্গিউ ফর আওয়ার কেস। আপনি যদি জামাতের পক্ষে বলতে চান বলেন, বলেন যেরকম যে আপনি কেন জামাতকে ইয়ে করেন আর কি, হ্যাঁ। মানে হুম, যে জামাত কেন ভালো, জামাতকে কেন সুযোগ দেওয়া উচিত, ইটস এ ফ্রি কান্ট্রি, ইউ মেক ইউর কেস, রাইট? হুম, 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 কিন্তু
আমরা যদি জামাতের পক্ষে না থাকতে চাই, দেন লেট আস অলসো বি ভেরি ক্লিয়ার, যেরকম যে আমরা এই কারণে আওয়ামী লীগকে চাই নাই, এই কারণে জামাতকে না চাই না, এ- আমরা এই কারণে বিএনপিকে চাই, অথবা যাই হোক যাকেই চাই বা যাকে চাই না, হুম হোয়াট হুম এভার হুম ইট হুম। ইজ, মানে ইয়েটা আর কি, যে আপনার ইলেকশন এখন গ্রাসরুট লেভেলে তো আর আমরা এফেক্ট করতে পারবো না, আমরা আমরা অনলাইনে বসে গ্রাসরুটে করতে পারি না, যেটা সত্যি কথা আর কি। হুম। গ্রাসরুটে যদি গন্ডগোল হয়, নাথিং উই ক্যান ডু। বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আসলে উই ক্যান মেক অল দিস চয়েসেস ভেরি ক্লিয়ার টু পিপল। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ন্যারেটিভ, মানে আমার মনে হয় যেটা আমাদের সবার করা উচিত। যে ওই আগের আগের সুশীলের মতো, যদিও আমি নিজে একজন মানে প্রাউড সুশীল, নতুন জমানার সুশীল বা নতুন নতুন বন্দোবস্তের সুশীল। হ্যাঁ, তো আমি সেটা বলতে চাই আর কি, যে আগের মতো যেরকম যে না ভাই মানে এরাও খারাপ ওরাও খারাপ, ফুটন্ত কি ছিল না যে মানে, মানে ফ্রাইং প্যান এন্ড ফায়ার, মানে বাংলায় কি বলে যে, ওই যে প্রথম আলো না না বলতো না না যে, না না, হ্যাঁ, জ্যোতি ভাই উই ডোন্ট এখানে ওয়ান্ট একটা টু ডু দ্যাট, উই ওয়ান্ট টু বি না ভেরি ক্লিয়ার না যে না, আমরা এখানে একটা জিনিস এই বলতে কারণে হবে। আমরা এক্স অথবা ওয়াই। জি, এই আগের সুশীল গুলা ছিল এরকম একটা অসম লড়াইয়ে তারা সুশীলতা করত, মানে নিরপেক্ষ। রাইট। সো বেসিক্যালি আপনি যখন ধরেন একটা লোক আহ, তার ওজন হলো 200, 200 কেজি, এবং সে 50 কেজির একটা লোককে বা মানে খুব শর্ট একটা লোককে পাউন্ড করতেছে, মারতেছে, মাইরা ফালাই দিতেছে, এন্ড দেন আপনি বললেন যে না ঠিক আছে, ইটস আ ফেয়ার ফাইট, ইটস নট আ ফেয়ার ফাইট। এবং মানে ওইখানে তো মানে আগের সুশীলের কথা জি জি বলতেছিলাম। আওয়ামী লীগের কিন্তু ধরেন আমাদের প্রগতিশীলের ঘরানার ম্যাক্সিমাম কিন্তু এই ধরনের সুশীলতা করে গেছে, তারা দেখছে আওয়ামী লীগ যে তারা এত দানবের মতো পাওয়ারফুল হয়েছে, তারপর তারা সুশীল না, সবাই সমান, বিএনপিও খারাপ আওয়ামী লীগও খারাপ। দ্যাট ইজ নট সুশীল। বাট আমি আপনার সুশীল যেটা বলতেছেন সেটা মানে একটু করে হইলেও, মানে একটু মক করে হইলেও, এই সুশীল মানে হচ্ছে যে লাইক ইন্টেলেকচুয়াল, এবং সবাইকে এক চান্স দেওয়া, সবার কথা শোনা, যেটা ছিল না, যেটা আগে সবাই সবাইকে চেতনাবাজি করতে হবে, অথবা সবাইকে মানে আর এই নতুন বন্দোবস্তের সুশীল হলো যে লেট মানে আর্গুমেন্ট করো, যদি হ্যাঁ। জিতো ফেয়ার কান্ট্রি, ফ্রি কান্ট্রি, সবাই সবার মতো কথা বলো, আমি থাকবো, আমি কারো পক্ষ নিব না, কারণ এখন আমাদের একটা নতুন সমাজ আসছে, আমরা সবার কথাই শুনবো, এবং হ্যাঁ, যদি আমরা এবং অ্যাম্পলিফাই তো হয় আমরা সবাইকে অ্যাম্পলিফাই প্রশ্নও করবো, কেউ যদি উল্টাপাল্টা কথা বলে আমরা তাদেরকে ছাড়বও না, মানে আপনি ছাড়বো না। কথার কথা আর কি, আপনি এসে মানে একটা ভুং ভাং বুঝে যাবেন, দ্যাটস নট গোইং টু হ্যাপেন আইদার। আই উইল আস্ক ইউ আর কি, এরকম যে আপনি এসে একটা ন্যারেটিভ দিবেন যে মানে 71 সালে 2000 মানুষ মারা গেছে, অথবা জি মানে জি 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 ইয়ে আর কি, বা এই টাইপের অ্যাবসার্ড। ঢাবিস কথা বলবেন, আমি মানে সেইটাও ছাড়বো না, মানে সুশীল শাসন মিন যেরকম যে মানে ওইটা ছাড়লে পরে তো ওইটা আবার আওয়ামী লীগের মতনই, মানে ওই ওরকমই হয়ে গেল আর কি, তাই না? জি জি সো মানে এভরিথিং ইজ অবজেক্টিভ। কন্টেস্টেড, আপনি আপনি মানে ইউ হ্যাভ দ্য এভরি রাইট টু স্পিক ইউর সাইড। আপনার পক্ষে, আপনি জামাতের পক্ষে, বিএনপির পক্ষে, যার খুশি যার পক্ষে খুশি কথা বলার ইউ হ্যাভ এভরি রাইট, এভরি ফ্রিডম। বাট এট দ্য সেম টাইম আপনি যদি উল্টাপাল্টা কিছু বলেন, তাহলে পরে ইউ হ্যাভ টু এক্সপেক্ট যে আমরা পুশব্যাক করবো, মানে সবাই, অবশ্যই। মানে আমি আপনি সবাই, আমাদের সবারই পুশব্যাক করা উচিত। জি হুম 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 জি। হুম। ঠিক আছে, অত্যন্ত ধন্যবাদ জ্যোতি ভাই, আজকের আলোচনায় দর্শক মানে শুনলেন ইলেকশন কেন হবে সময় মতো, এটার পক্ষের যুক্তিগুলা, এবং কি কি আমরা এক্সপেক্ট করতে পারি সবাই। যদি এখানে পাওয়ারফুল কেউ বা এরকম কেউ দেখে থাকেন যাদের হাতে ক্ষমতা আছে, প্লিজ টেক কশন। জ্যোতি ভাইয়ের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবাই দেখলেন, নেক্সটে আমরা আরেকটা এপিসোড করব। আহ, সেই সময়ের জন্য আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ জ্যোতি ভাই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাই। জি।